বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে হচ্ছে প্রি রেকর্ডেড ব্যাচ 2 এর ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে, যেটা ফেসবুক মার্কেটিং নিয়েই হবে। এটা আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম বিগত ক্লাসে, এবং আমাদের প্রথম মার্কেটিং টপিকটা সব ব্যাচেই ফেসবুক মার্কেটিং থাকে। ঠিক আছে? তো আজকে আমি কি কি ক্লাসে কি কি আলোচনা করব, যা যা আলোচনা করব সেগুলো আমি সবকিছু আগে থেকে নোট করে রেখেছি, এবং এগুলো হয়তো বা সবকিছু আজকে ক্লাসে আলোচনা করা হবে না, বাট স্টেপ বাই স্টেপ আমরা সামনের ক্লাসগুলোতে আগাবো। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমরা সামনে ক্লাসগুলোতে আগাবো। তো আজকে এখান থেকে অনেক কিছু আলোচনা হবে। ফেসবুক মার্কেটিং নিয়ে ন্যূনতম আমরা 4টা ক্লাস নিব। ন্যূনতম 4টা, মানে এই সপ্তাহে তো ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস হবে, আগামী সপ্তাহেও হবে। আর আমাদের এই ক্লাসগুলো যেহেতু প্রি রেকর্ডেড, আমি আপনাদেরকে একটু বলি, আমাদের এই ক্লাসগুলো যেহেতু প্রি রেকর্ডেড, তাই আপনারা একটু ক্লাসের আগে আগে এই যে যেই টপিকগুলো আমি কি বলে আপনাদেরকে দেখতে বলে থাকি, সেই টপিকগুলো আপনারা দেখবেন। এবং আপনারা কিন্তু আগে থেকেই ক্লাসের ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। যেহেতু প্রি রেকর্ডেড ব্যাচ, সপ্তাহে 2 দিন লাইভ ক্লাসে আমি আপনাদের প্রশ্নগুলো নিব, আলোচনা করব, যে কোনো সমস্যা থাকলে সলিউশন দিব, এবং এই টপিকগুলোর মধ্যে কি কি বিষয় ইম্পর্টেন্ট আছে সেই বিষয়গুলো আলোচনা করব। যেমন এখন এইগুলো টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। বুঝতে পেরেছেন? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আর ক্লাসের মধ্যে সবাই শুধু ক্লাসেই ফোকাস করবেন, এটা হচ্ছে আমার মূল চাওয়া। ক্লাসের মধ্যে কখনোই হচ্ছে ক্লাসের বাহিরের টপিক নিয়ে, যেমন ধরেন আমি ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস নিচ্ছি, আপনি অন্য টপিক নিয়ে আলোচনা করলেন, এটা যেন না হয়। ঠিক আছে? কাইন্ডলি সবাই এই বিষয়টা একটু হচ্ছে মেনটেন করবেন। আমি আপনাদের কাছে এইটুকু প্রত্যাশা করি। ঠিক আছে? তাহলে আমরা আমাদের ক্লাস চলে যেতে পারি ইনশাল্লাহ। ওকে, আসেন এবার আমরা আমাদের টপিকে যাই। আমাদের টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং এর একদম শুরু থেকে আমি আলোচনা করব, যদিও ক্লাসের মধ্যে অনেক কিছু আলোচনা করা হয়েছে, তো আমি এখানে শুরু শুরু থেকেই করব। আমাদের অনেকে আছে একদম বেসিক থেকে শুরু করেছে, তেমন ধারণা নাই, তাই সবকিছু আমরা একদম বেসিক থেকেই চেষ্টা করব অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার। তো শুরুতেই বিষয়টা হচ্ছে যে ফেসবুক মার্কেটিংটা কি। আমাদের অনেকের প্রশ্ন থাকে, মানে হচ্ছে কি কাজ করব। অনেকে ব্যাচে ভর্তির সময় জিজ্ঞাসা করে, আমাকে কি ফেসবুকে অন্যদের প্রোডাক্ট প্রমোশন করতে হবে, আমাকে কি কারো বিজনেসে লাইভ করতে হবে, এরকম কোনো কাজ নাকি, আমাকে অনেকেই জিজ্ঞাসা করে এই ধরনের প্রশ্নগুলো। তো মার্কেটিংটা কি আসলে একটু আমরা জানি। মার্কেটিং এর বিষয়টা হচ্ছে, আপনি আপনার কোনো একটা ক্লায়েন্টের প্রোডাক্ট বা সার্ভিস, যে কোনো একটা বিষয়কে আপনি যদি মার্কেটিং করে পারফেক্ট অডিয়েন্সের কাছে পৌঁছে দেন, তাহলে সেটাকে মার্কেটিং বলে। মার্কেটিং এর বিষয়টা নিয়ে গতকাল আমি আমার সিনথেলিজা পেজে একটা পোস্ট করেছিলাম। মার্কেটিংটা হচ্ছে অনেকটা এইরকম, অনেকটা না, মার্কেটিং এর মূল বিষয়টা হচ্ছে, বা ডিজিটাল মার্কেটিং এর মূল বিষয়টা হচ্ছে রাইট টাইমে রাইট অডিয়েন্সের কাছে রাইট মেসেজটা রাইট চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেওয়া। মানে হচ্ছে সঠিক সময়ে, আমি যদি বলি সঠিক সময়ে সঠিক বিজ্ঞাপন সঠিক মানুষের কাছে সঠিক চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেওয়াই হচ্ছে মার্কেটিং। যেমন ধরেন, ঈদের সিজনে আমরা মেয়েরা কি করি, বেশি বেশি জামা কাপড় কিনি, ছেলেদের তুলনায় মেয়েদের কেনাকাটার হারটা বেশি। এখন আমি যদি 3 পিস সেল করি, ধরেন আমার ক্লায়েন্ট 3 পিস সেল করে, আমি তার হয়ে মার্কেটিং করে দিব। এখন ক্লায়েন্টের 3 পিসের অ্যাড যদি আমি হচ্ছে আহ, ছেলেদেরকে দেখাই, তাহলে তো সেটা রাইট অডিয়েন্স হলো না। ঈদের সময় মার্কেটিং করতেছি, সেটা রাইট টাইম, ঠিক আছে, কিন্তু আমি যে মেয়েদের প্রোডাক্টের অ্যাড ছেলেদেরকে দেখাচ্ছি, সেটা আমার রাইট অডিয়েন্স হলো না। তারপর এই অ্যাডটা যদি আমি ফেসবুকে না দিয়ে এই অ্যাডটা যদি আমি লিঙ্কডইনে দেই, তাহলেও কিন্তু হবে না, কারণ লিঙ্কডইনে কেউ কিন্তু প্রোডাক্ট কিনতে যায় না। লিঙ্কডইন হচ্ছে আপনার একটা মার্কেট প্লেস বা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। ঠিক আছে? সো মার্কেটিং এর মূল বিষয়টা হচ্ছে সঠিক সময়ে সঠিক প্রোডাক্টটা বা সঠিক বিজ্ঞাপনটা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া, সঠিক মাধ্যমে। ঠিক আছে? তো আপনার ফেসবুক মার্কেটিং এর কাজটা হচ্ছে এরকম, কারণ আমরা জানি যে এখন বেশিরভাগ বিজনেসগুলো ফেসবুকের মাধ্যমেই রান করা হয়ে থাকে। খুব কম মানুষ আছে বাংলাদেশে ইনস্টাগ্রামে হচ্ছে বিজনেস করে, বেশিরভাগেরই হচ্ছে পেজ। বাইরের দেশে অবশ্যই ইনস্টাগ্রাম মার্কেটিংটা খুব জনপ্রিয়, বাইরের দেশে।
মানে হচ্ছে ইউরোপ আমেরিকাতে। বাংলাদেশে এখনো জনপ্রিয় হয়নি, কিন্তু আস্তে আস্তে হচ্ছে। হয়তো বা আগামী 4-5 বছরের মধ্যে পুরোদমে ফেসবুক মার্কেটিং এর মতোই ইনস্টাগ্রামটা হচ্ছে রাজত্ব করবে। তো যাই হোক, ফেসবুক মার্কেটিংটা বিষয়টা হচ্ছে আপনার কোনো একটা ক্লায়েন্ট থাকবে, তার একটা কোনো পেজ থাকবে, সেই পেজে সে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস বা যে কোনো কোনো কিছু হচ্ছে সেল করবে। সেল তো নর্মালি দুইটা জিনিসই সেল করা হয়, একটা হচ্ছে প্রোডাক্ট সেল করা হয়, একটা হচ্ছে সার্ভিস সেল করা হয়, তাই তো? এই দুইটা জিনিসের বাইরে তো অন্য কোনো কিছু সেল করা হয় না, এটা আমরা সবাই জানি। হয়তো প্রোডাক্ট আর নয়তো সার্ভিস, এই তো। তো আপনার ক্লায়েন্ট বলবে যে আমি এই সার্ভিসটা সেল করি, ধরেন হচ্ছে সে একজন মেকআপ আর্টিস্ট, সে মেকআপ করে দেয় মানুষকে, এটা হচ্ছে তার সার্ভিস। তাহলে মেকআপ আর্টিস্টের পেজটা যাদের মেকআপ সার্ভিস লাগবে তাদের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে মার্কেটিং। আর এই মার্কেটিংটা যদি ফেসবুকের মাধ্যমে করা হয় তাহলেই সেটা ফেসবুক মার্কেটিং। এখন যদি বলি কেন প্রয়োজন, এই প্রশ্নের উত্তরটা ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি যে ফেসবুক মার্কেটিংটা কেন প্রয়োজন। ফেসবুক মার্কেটিংটা প্রয়োজন হচ্ছে আপনার, আমরা তো এটাই জানি যে যেইখানে মানুষ বেশি সেখানেই মার্কেটিং করতে হয়, তাই না? যেখানে মানুষ বেশি সেখানেই মার্কেটিং করা হয়। তো ফেসবুক হচ্ছে দুনিয়াতে নাম্বার হচ্ছে টপ 10 সোশ্যাল মিডিয়ার মধ্যে টপ 5-এ আছে। টপ 5-এও না, বলা যায় টপ 3-তে আছে, যেমন হচ্ছে ফেসবুক, টিকটক, এরকম। ফেসবুক আর টিকটক কম্পিটিশন করে। টিকটক কিছুদিন আগে ফেসবুকের চাইতে তুলনামূলক হচ্ছে বেশি আপনার হচ্ছে পপুলার হয়ে গিয়েছিল। টিকটকটা তারপর না ব্যান করে দিল আস্তে আস্তে, বিভিন্ন দেশে, ইউরোপে ব্যান করলো, সরি আমেরিকাতে ব্যান করলো, আবার হচ্ছে আনব্যান করলো, এরকম ভাবে বিভিন্ন সময় শোনা যায় যে টিকটক ব্যান করে দিবে, ইত্যাদি ইত্যাদি। টিকটক ফেসবুকের চাইতে বেশি পপুলার, বা হচ্ছে যে মানুষ যে রিলস দেখতে বেশি পছন্দ করে না, এই জন্য টিকটকটা হচ্ছে বেশি পপুলার। বাট টিকটক আর ফেসবুক দুইজন কম্পিটিশনে আছে। টিকটক মার্কেটিং অনেক পপুলার হচ্ছে, সামনের দিনগুলোতে আরো হবে আস্তে আস্তে। তো এখন কেন প্রয়োজন, আশা করছি বুঝে গিয়েছেন যে যেখানে মানুষ বেশি থাকে সেখানে হচ্ছে মার্কেটিং করা হয়। তাহলে ফেসবুক মার্কেটিং কেন প্রয়োজন? ফেসবুকে অডিয়েন্স অনেক বেশি আছে, তো এখানে যদি আমি মার্কেটিং করি তাহলে আমার প্রোডাক্টের হচ্ছে কি বলে বেশি সেল হবে, সার্ভিসটা বেশি সেল হবে। দ্যাটস ওয়াই ফেসবুক মার্কেটিং প্রয়োজন। আর ফেসবুক এরকম একটা বিষয় যে আমরা কিন্তু ফেসবুকে যখন যাই তখন কিন্তু আমরা ফেসবুকে কোনো প্রোডাক্ট কিনতে যাই না, এন্টারটেনমেন্টের জন্য যাই। অন্যদের প্রোডাক্ট ভিডিও, সরি অন্যদের কি বলে ছবি দেখতে চাই, বা নিউজ ফিড দেখতে চাই, বিভিন্ন গ্রুপ ভিজিট করি, পেজ ভিজিট করি, মানে এন্টারটেনমেন্টের জন্য যাই এক কথায়। কেউ কি ফেসবুকে আমরা ঢুকি প্রোডাক্ট কেনার জন্য? না, সবাই এন্টারটেনমেন্টের মধ্যে জন্য যাই। এবং সেখান থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেজের অ্যাড ট্যাড দেখে সেখান থেকে প্রোডাক্ট কিনি, ওয়েবসাইটের অ্যাড দেখে সেখান থেকে প্রোডাক্ট কিনি, তাই না? তো এই যে দেখেন যে আমরা ফেসবুক বেশি হচ্ছে ইউজ করতেছি এবং ফ্রিতে ইউজ করতেছি। এখানে একটা বিষয় আছে, একটা মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে যে যে কোনো জিনিস, মানে কোনো জিনিস ফ্রি না, যেখানে কোনো কিছু দেখবা যে এটা ফ্রি সেখানে তুমি হয়ে যাবা প্রোডাক্ট। আমরা দেখতেছি যে আমরা ফ্রিতে ফেসবুক ইউজ করতেছি, কারণ ফেসবুক ইউজ করতে, ফেসবুকে পোস্ট করতে বা কমেন্ট করতে বা ফেসবুকে গ্রুপ ইউজ করতে, পেজ ইউজ করতে কিন্তু টাকা দেওয়া লাগছে না। টাকা দেওয়া লাগছে না। এই যে ফেসবুক আমাদেরকে এই ফ্রি একটা সার্ভিস দেওয়ার মাধ্যমে, ফ্রিতে হচ্ছে এন্টারটেনমেন্ট নিতে গিয়ে আমরা কিন্তু ফেসবুকের কাছে প্রোডাক্ট হয়ে গিয়েছি, এবং আমাদের কাছেই কিন্তু বিভিন্ন পেজের মার্কেটিং করে। বুঝতে পেরেছেন? কথাটা হচ্ছে এরকম, যেখানে দেখবা তুমি কোনো কিছু ফ্রি সেখানে হচ্ছে তুমি একটা প্রোডাক্ট। এইটা দুনিয়া জুড়ে এই বিষয়টা প্রযোজ্য। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এই কথাটা মাথায় রাখবেন, সামনের ক্লাসগুলোতে এগুলো নিয়ে আরো অনেক আলোচনা হবে। তো আমরা বুঝে গেলাম যে কেন প্রয়োজন ফেসবুক মার্কেটিং কি। এখন আমরা একটু বলি যে ফেসবুক মার্কেটিংটা মেনলি কিভাবে করা হয়, পেজের মাধ্যমে। ফেসবুক মার্কেটিংটা মেনলি যেটা করা হয় পেজের মাধ্যমে। তো মার্কেটিং এর মধ্যে যে একটা ওয়ার্ড আছে, অ্যাডস, এটা তো আমরা শুনেছি, তাই না? এটা আমরা শুনেছি, অ্যাডস মানে হচ্ছে বিজ্ঞাপন, আমরা যেটাকে বলি অ্যাডভার্টাইজ। এই অ্যাডভার্টাইজ কিন্তু পার্সোনাল প্রোফাইল থেকে দেওয়া যায় না। এই অ্যাডভার্টাইজ কি পার্সোনাল প্রোফাইল থেকে দেওয়া যায় না, ফেসবুক গ্রুপ থেকে দেওয়া যায় না। যে কোনো একটা পেজের মাধ্যমে অ্যাড ক্রিয়েট করা লাগে বা অ্যাডস দেওয়া লাগে। ঠিক আছে, তো এই পেজটা, আমরা কি বুঝলাম যে পেজের মাধ্যমে অ্যাডস ক্রিয়েট করা হয়। অ্যাডস ক্রিয়েট করা হয় কিসের মাধ্যমে? পেজের মাধ্যমে। এখন এই পেজ দুই ধরনের হয়ে থাকে। এই পেজ কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। একটা হচ্ছে বিজনেস পেজ, আর একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল বা পার্সোনাল পেজও বলতে পারেন, এটা আমরা যদি বাদ দিই, এটা এখানে হচ্ছে পেজ লিখবো।
প্রোফাইল, আমাদের ব্যক্তিগত যে প্রোফাইল বা আইডিটা আছে, আমাদের ব্যক্তিগত প্রোফাইল বা আইডির মধ্যে হচ্ছে আমাদের মার্কেটিং এর কোনো বিষয় নাই। ঠিক আছে, ক্লায়েন্টের কাজগুলো বেশিরভাগ করাই হবে, বেশিরভাগ বলতে কি বোঝায়, ধর 99.99% হচ্ছে কাজ আমরা করবো পেজে। ঠিক আছে, আইডিতে খুব কম কাজ থাকে, মার্কেটিংটা করাই হয় পেজের মাধ্যমে। এখন অনেকেই আছেন যারা হচ্ছে বিভিন্ন সময় ক্লাসের ভিডিওগুলো দেখে বলেন যে আপু আমি কি পেজ খুলবো, আমি কি কি বলা যায়, আমি কি হচ্ছে বিজনেস পেজ খুলবো না পার্সোনাল পেজ খুলবো। প্র্যাকটিসের জন্য বাবা আপনি যে কোনো পেজ খুলতে পারেন, সেই বিষয়ে আমাদের কোনো সমস্যা নাই। প্র্যাকটিস তো যে কোনো পেজ দিয়েই করা যেতে পারে, তাই না? প্র্যাকটিসের জন্য যে কোনো পেজ দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো প্রকার প্রবলেম নাই। আর আমরা একটু বিজনেস পেজ বনাম বা বিজনেস পেজের সাথে পার্সোনাল পেজের বিষয়টা একটু বুঝবো। বিজনেস পেজ হচ্ছে যে ব্যক্তি কোনো একটা হচ্ছে প্রোডাক্ট সেল করে। ঠিক আছে, যে ব্যক্তি কোনো একটা প্রোডাক্ট সেল করে বা সার্ভিস সেল করে, সে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে। যেমন আমাদের লিডিং লাইট পেজটা হচ্ছে আমাদের বিজনেস পেজ, বুঝতে পেরেছেন? লিডিং লাইট পেজ হচ্ছে আমাদের বিজনেস পেজ। আচ্ছা, কে বলতেছে যে শোনা যাচ্ছে না, রিজয়েন হওয়ার পরে শুনতে পাচ্ছেন না? আপনার মাইক্রোফোনটা একটু চেক করেন। তাফদিলা আলম মাইক্রোফোন, আপনার মাইক্রোফোন অ্যাক্সেস আছে কিনা দেখেন। বাকি সবাই কি আমার কথা স্পষ্ট এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন? স্পষ্ট ক্লিয়ার একই কথা, সবাই কি শুনতে পাচ্ছেন? যারা শুনতে পারছেন না তারা একটু মাইক্রোফোনটা চেক করেন। মাইক্রোফোন আমাদের অনেকের আছে মাইক্রোফোন মিউট করা থাকে, বুঝতে পেরেছেন? এই জন্য ক্লাসের কথা হয়তো বা শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে জানানোর জন্য। তো অনেকে আছে সার্ভিস সেল করে, যেমন লিডিং লাইট পেজ আমরা সার্ভিস সেল করি, আমরা কিন্তু কোনো প্রোডাক্ট সেল করছি না। এই যে আমরা আপনাদেরকে কোর্স করাচ্ছি, এটা হচ্ছে একটা সার্ভিস। এই সার্ভিসের জন্য লিডিং লাইট পেজটা হচ্ছে আমাদের বিজনেস পেজ। আর পার্সোনাল পেজ, ব্যক্তিগত পেজ যেটা, যেমন সিনথিয়া লিজা পেজ, যে পেজটা হচ্ছে আপনারা সাপোর্ট নেবেন যে পেজ থেকে, এটা হচ্ছে আপনার পার্সোনাল পেজ। এখন আমরা আমরা নিজেরা কখন বিজনেস পেজ খুলবো বা পার্সোনাল পেজ খুলবো, একটু আগে তো আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে আপনি প্র্যাকটিস করার জন্য বিজনেস পেজও খুলতে পারেন, পার্সোনাল পেজও খুলতে পারেন। এখন অনেকে বলতে পারেন যে আপু আমি তো বিজনেস করি না, আমি কেন বিজনেস পেজ খুলবো? প্র্যাকটিস করার জন্য, উত্তর তো এটাই, তাই না? আপনারা বলতে পারেন যে আপু আমি তো বিজনেস করি না, আমি প্রোডাক্ট কোথায় পাবো? আপনি গুগল থেকে বা হচ্ছে পিন্টারেস্ট থেকে যে কোনো পিকচার কালেক্ট করে আপলোড করে দেখতে পারেন যে কিরকম হচ্ছে। ধরেন যদি একটা প্রোডাক্ট হইতো, এইটা আপনার যদি প্রোডাক্ট হইতো তাহলে কেমনে মার্কেটিং করতেন, এই বিষয়টা আপনি একটা বিজনেস পেজ ক্রিয়েট করে প্র্যাকটিস করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি বিজনেস পেজ ক্রিয়েট করবো না, পার্সোনাল পেজ ক্রিয়েট করবো, আমার নিজের নাম দিয়ে একটা পেজ ক্রিয়েট করে আমার নিজের সার্ভিসকে আমি প্রমোট করবো। আপনার নিজের সার্ভিস কি? আপনার সার্ভিসটা হচ্ছে আপনি মার্কেটিং শিখতেছেন, মার্কেটিং প্রপারলি শেখা হয়ে গেলে আপনি একজন মার্কেটার হিসেবে কাউন্ট হবেন। ঠিক আছে, মার্কেটিং প্রপারলি শেখা হয়ে গেলে আপনি একজন মার্কেটার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন। তো আপনার একটা পেজ ক্রিয়েট করে রাখলেন, ওই পেজে আপনি হচ্ছে নিজে নিজের মার্কেটিং, নিজের কাজের মার্কেটিং করলেন। ঠিক আছে, সেখান থেকে এক সময় আপনার ক্লায়েন্ট আসবে। তো এটা হচ্ছে বিজনেস পেজ বনাম পার্সোনাল পেজ। এইটুকু যে যে আমি আলোচনা করলাম এই টপিকটুকু নিয়ে আপনার কি কোনো প্রশ্ন যদি থাকে আমাকে করতে পারেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই টপিকটুকু নিয়ে, যতটুকু আমি বলেছি। তারপর আমি আবার আমাদের এখানে ওয়েবসাইটের এই টপিকগুলো নিয়ে আলোচনা করব একটু একটু করে। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, কোশ্চেন নাই, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা আপু, এটার মানে পার্সোনাল পেজে প্রোডাক্ট সেল করা যাবে না? দেখেন, পার্সোনাল পেজে প্রোডাক্ট সেল করা সেটা তো আর প্রফেশনাল হলো না। সবকিছুর একটা একটা হচ্ছে রুলস আছে বা সৌন্দর্য আছে। প্রফেশনালিজম হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করা। অনেকে পার্সোনাল পেজ ক্রিয়েট করে করে সেখানে হচ্ছে প্রোডাক্ট প্রমোশন করে, সেটা আলাদা হিসাব, বা সেটাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা ব্র্যান্ড প্রমোটার আমরা বলতে পারি। যেমন বারিশা হক কি করে? বারিশা হক ব্র্যান্ড প্রমোট করে। ঠিক আছে, আর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নিজেদের পেজ ক্রিয়েট করে সেখানে আমরা আমাদের সার্ভিসকে প্রমোট করব। আপনি চাইলে করতেই পারেন। লিডিং লাইট তো আপনার পেজ, লিডিং লাইট আমার পেজ, ঠিক আছে, কিন্তু সেটা তো আমাদের বিজনেস পেজ, তাই না? লিডিং লাইটের পেজে কি আমি কখন আমার ব্যক্তিগত বিষয়ে আলোচনা করি, পোস্ট করি? লিডিং লাইটে কোর্স দিয়ে পোস্ট করা হয়, সেটা আমাদের বিজনেস, তাই না? এই তো। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, বিজনেস পেজ পার্সোনাল পেজ সেম ওয়েতে, একই রকম ওয়ে আপু, কোনো পার্থক্য নাই, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা বিষয় আছে, এরপরে ক্লাস আমি পরের টপিকে আলোচনা করছি। আপু আমার পুরাতন পেজ আছে, ওটাই কি পুরাতন পেজ থাকলে সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা আমরা কোশ্চেন এবার শেষ, এবার আমরা পরের টপিকে আসি। ঠিক আছে, আচ্ছা পরের টপিকে আসি।
এখানে একটু আলোচনা করি। এতক্ষণ তো আমি নোটপ্যাডের আলোচনা করলাম। এবার একটু এখান থেকে আলোচনা করি। এখান থেকে যে আলোচনার বিষয়টা আছে সেটা হচ্ছে দেখবেন যে আমি এই যে এখানেও আলোচনা করেছি হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং এর বেনিফিট, ঠিক আছে? তারপর কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, এগুলো কিন্তু সব একই নিয়মে করতে হবে, ঠিক আছে? এরপর আছে অর্গানিক মার্কেটিং কিভাবে করে। এটা মেইনলি এই দুইটা ভিডিও মেইনলি করা হয়েছিল মনিটাইজেশন নিয়ে। অবশ্য আমি কিছুদিনের মধ্যে এই টপিকগুলো আপডেট করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আর ফেসবুক মনিটাইজেশন আপডেট হচ্ছে 2024 সালে একটা ভিডিও দিয়েছিলাম, 25 সালেরও আপডেট ভিডিও আমি মেক করে দিয়ে দিব শীঘ্রই ইনশাল্লাহ। তো এখন যে বিষয়টা আছে সেটা হলো ফেসবুক মার্কেটিং এর অর্গানিক মার্কেটিং এর এই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে পেজ কিভাবে গ্রো করতে হয়, কিভাবে হচ্ছে ওই যে রিলস ভিডিও আপলোড করতে হয়, এই বিষয়গুলো নিয়ে। এগুলো খুব হচ্ছে আপনার কি বলে অনেক কি বলে সূত্রজনিত টপিক না, যে এগুলো না পারলে আপনি হচ্ছে অনেক কিছু মিস করে ফেলবেন। এগুলো নর্মালি আমরা একটা আইডিতে যেভাবে পোস্ট করি পেজে ওরকম ভাবে পোস্ট করতে হয়। একবার ভিডিওগুলো দেখলে আপনি বুঝে যাবেন, ঠিক আছে? পার্সোনাল পেজ থেকেও অ্যাড চালানো যায়, আইডি থেকে অ্যাড চালানো যায় না, ঠিক আছে? আপাতত প্রশ্ন না বাবা, আমি যখন একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে যাব তখন কোনো প্রশ্ন করবেন না, কয়েকটা প্রশ্ন আছে একটু আনসার করে নিই। তাহলে দেখা গেছে যে আমি এই টপিকে আলোচনা করতেছি, আপনি দেখা গেল আগের বিষয়টা নিয়ে আলোচনা করলেন, তখন কিন্তু আমি এলোমেলো হয়ে যাব, ঠিক আছে বাবা? একটু রিকোয়েস্টটা রাখবেন আমার। সার্ভিস সেল কি বিজনেস পেজ থেকে করতে হয়? সার্ভিস সেল বিজনেস পেজ, এই যে আমি যেমন হচ্ছে লিডিং লাইট কি বললাম, লিডিং লাইট একটা বিজনেস পেজ, এই পেজ থেকে আমি সার্ভিসও সেল করতে পারি, আমার যদি প্রোডাক্ট থাকে প্রোডাক্টও সেল করতে পারি। বুঝতে পেরেছেন? বিজনেস পেজ থেকে আপনি দুইটাই সেল করতে পারবেন। আপনি প্র্যাকটিস পারপাসে বিজনেস পেজ খুলতে পারেন, আপনি চাইলে হচ্ছে কি বলে পার্সোনাল পেজও খুলতে পারেন। কাজ শেখার জন্য যে ওটা কি ডিলিট করা যাবে? ডিলিট করতে পারবেন অবশ্যই, ডিলিট করার দরকার নেই। আপনি যে এই পেজগুলো করতেছেন ওগুলো রেখে দেন, ডিলিটও করা যাবে, বাট রেখে দেন, দরকার কি ডিলিট করার, তাই না? সবকিছু আলোচনা করা হয়েছে। আমরা পরের স্টেপে যাই, বাবা একটু মনোযোগ দেন। আমি আপনাদেরকে সবসময় সাপোর্ট দিব, ক্লাসেও দিব, গ্রুপেও দিব, ফেসবুক পেজ থেকে সাপোর্ট সবসময় দিব। একটা প্রশ্ন মিস হয়ে গেলে কখনো ভাববেন না যে এই প্রশ্ন উত্তর আপনারা আর পাবেন না, আমি সব সময় আছি। তবে আমার যখন যে টপিকটুকু নিয়ে আলোচনা হচ্ছে ওই টপিকটুকুতে প্লিজ আপনারা মনোযোগ দেন, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো আপনারা দেখে নেবেন, সমস্যা নাই। মনিটাইজেশন নিয়ে আমি একটু এখন আলোচনা করব। এখানে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে মেইনলি আপনার মার্কেটিং এর বিষয়গুলো নিয়ে, বাট মনিটাইজেশনটা যেহেতু করা হয় তো মনিটাইজেশনটাও নিয়ে আবার একটু আলোচনা করা উচিত, তাই না? মনিটাইজেশনটা নিয়ে একটু আলোচনা। এবার মনিটাইজেশনটা হচ্ছে, মনিটাইজেশন কি? প্রশ্নটা হচ্ছে মনিটাইজেশন কি? অ্যাডস এর মাধ্যমে ইনকাম করাটাই হচ্ছে মনিটাইজেশন। প্রতিটা সোশ্যাল মিডিয়াতে অ্যাডস চালানো যায়, ফেসবুকে অ্যাডস চালানো যায়, ইনস্টাতে অ্যাডস চালানো যায়, টুইটারে চালানো যায়, ইউটিউবে চালানো যায়, সব জায়গা থেকে অ্যাড চালানো যায়। তো আমরা যখন আমাদের প্রোফাইলটা সরি আইডিটা প্রোফাইল আর আইডি তো সেম জিনিস, সরি, হচ্ছে পেজটা মনিটাইজেশন করি। মনিটাইজেশনের পরে আমাদের পেজে যে ভিডিওগুলো আপলোড করি বা পোস্টগুলো আপলোড করি সেই পোস্ট ভিডিওতে স্টোরিতে, এখন তো কন্টেন্ট মনিটাইজেশন, এখন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কি মনিটাইজেশন? কন্টেন্ট মনিটাইজেশন। একসময় মনিটাইজেশনের অনেক ভাগ ছিল, যেমন ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন, লাইভ অ্যাডস, তারপর হচ্ছে আপনার রিলস, অ্যাডস অন রিলস, ইত্যাদি ইত্যাদি। আমার স্টুডেন্টরা কিন্তু অ্যাডস অন রিলস তারপর হচ্ছে ইনস্ট্রিম অ্যাড দিয়ে প্রচুর কাজ করেছে। যারা আমাদের গ্রুপে হচ্ছে আছেন বা অনেকদিন থেকে দেখেছেন গ্রুপে দুই এক বছর ধরে, বিশেষ করে 2023 সাল থেকে আছেন, তারা দেখে থাকবেন যে ফেসবুক মনিটাইজেশনের প্রচুর চাহিদা ছিল। এখন আবার সামনের দিকে চাহিদা বাড়বে, মাঝখান দিয়ে চাহিদাটা একটু কমে গিয়েছিল বা ক্লায়েন্টরা ফেসবুক মনিটাইজেশনের কাজটা কমিয়ে দিয়েছিল, কারণ এখন মনিটাইজেশনের সিস্টেমটা যে আপগ্রেড করেছে এই জন্য, ঠিক আছে? তখন আগে যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটা যেটা দিয়ে সবাই বেশিরভাগ আর্ন করতো সেটা ছিল, আপনার অপশনটা এরকম ছিল যে 60,000 মিনিট আর হচ্ছে 5,000 ফলোয়ার যদি থাকে তাহলে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যায় আর ফেসবুক থেকে ইনভাইট দেয় মনিটাইজেশনের জন্য। এখন আর ওই সিস্টেম নাই, এখনকার সিস্টেম হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মানে কি? আপনি যদি ফেসবুকে একটা পোস্ট করেন সেটা একটা কন্টেন্ট, আপনি যদি ফেসবুকে একটা রিলস দেন সেটাও একটা কন্টেন্ট, আপনি যদি ফেসবুকে একটা ভিডিও দেন ওটা একটা কন্টেন্ট, আপনি যদি ফেসবুকে একটা স্টোরি দেন সেটাও একটা কন্টেন্ট। প্রত্যেকটা জায়গা থেকে ইনকাম করা যায়, এটাই হচ্ছে 2025 সালের যে কন্টেন্ট মনিটাইজেশন আছে তার সিস্টেম।
বুঝতে পেরেছেন? কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে আপনি যাই ফেসবুকে আপলোড করবেন তা থেকেই আপনার ইনকাম হবে, সে হোক সেটা স্টোরি, হোক সেটা ভিডিও, হোক সেটা রিলস, হোক সেটা হচ্ছে নর্মাল একটা পোস্ট, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পেরেছেন? তো এটার জন্য রিকোয়ারমেন্ট কি, এখন বলতে পারেন যে আপু এটা আমি কেমনে পাবো? তো যতটুকু আমি দেখেছি বা আমি যে রুলসটুকু পড়েছি, আপনার ফেসবুক পেজ যেটা আছে, পেজে ন্যূনতম 3 মাস পুরাতন হতে হবে। আমি যেটা দেখেছি রুলস, 3 মাস পুরাতন হতে হবে। ফলোয়ার সংখ্যা কম থাকলেও হবে, ফলোয়ার যদি 2000 থাকে তাহলেও অনেকে মনিটাইজেশন পাচ্ছে, যেটা আমি দেখলাম। ঠিক আছে, 2000 ফলোয়ার যদি থাকে সেটাও, তাতেও আপনি হচ্ছে মনিটাইজেশনের ইনভাইটেশন পেয়ে যেতে পারেন। আর হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, ভিডিও। ঠিক আছে, সেটা ছোট ভিডিও হোক, বড় ভিডিও হোক, মানে যাই হোক, আপলোড করতে হবে। আর পেজ বা আইডি, আমি এখানে একটা জিনিস ভুল করেছি, আইডিতেও মনিটাইজেশন হয়, কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আইডিতেও হয়, ফেসবুক পেজেও হয়, এবং আইডি এবং পেজের দুইটার জন্যই সেম রুলস, কোনো পার্থক্য নাই। বুঝতে পেরেছেন বাবা? তারপর হচ্ছে আমি আবার একটু বলি, আইডি বা পেজ দুইটাই আপনি মনিটাইজ করতে পারবেন। 3 মাস পুরাতন হতে হবে, ন্যূনতম 2000 ফলোয়ার হতে হবে, মিনিমাম 2000 ফলোয়ার হইলেও আপনি হচ্ছে মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট ফিল করে ফেলতে পারবেন। আর হচ্ছে ভিডিও হতে হবে, ভিডিওগুলো মাস্ট বি অরিজিনাল হইতে হবে। আপনি যদি কালেক্টেড ভিডিও আপলোড করেন, অরিজিনাল কালেক্টেড ভিডিও আপলোড করেন, তাহলে অনেক সময় ওরা হচ্ছে মনিটাইজেশন রিজেক্ট করে দিবে বা দিবে না। বুঝতে পেরেছেন? সো অরিজিনাল মানে হচ্ছে নিজে ক্রিয়েট করা হতে হবে। আরেকটা হচ্ছে আপনার আইডিতে বা পেজে কোনো ভায়োলেশন বা কপিরাইট থাকা যাবে না, ভায়োলেশন বা কপিরাইট, কপিরাইট থাকা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে ইস্যু, আমি একটু বলি, এই তিনটা জিনিস হচ্ছে, মানে তিনটা বিষয় টোটালি আলাদা আলাদা। একটা হচ্ছে ভায়োলেশন, আমি একটু এই তিনটা বিষয় আজকে একটু আলোচনা করে দেই। এটা আপনারা নোট খাতায়, ডায়েরিতে, যেই জায়গায় পারেন, খাতায় যেমনি পারেন অন্যতে লিখে তো রাখবেন, প্লাস এটা টোটালি মুখস্থ করে ফেলবেন যে এই তিন জিনিস, এই তিনটা জিনিস কখনোই এক না। অনেকেই ভায়োলেশনকে, কপিরাইটকে এক বলে ফেলে, ইস্যুকেও এক জিনিস বলে থাকে। ঠিক আছে, আচ্ছা, শুরুটা করি ইস্যু দিয়ে। ইস্যু কি? ইস্যু হচ্ছে যে কোনো একটা সমস্যা, ইস্যু হচ্ছে যে কোনো একটা সমস্যা, যে সমস্যাটার সমাধান আছে। ঠিক আছে, ইস্যু কি? ইস্যু হচ্ছে যে কোনো একটা প্রবলেম, যে যেই সমস্যাটার সমাধান করা যায়। এখন এই ইস্যুটা আপনি কিভাবে দেখতে পারবেন? আপনার পেজে গেলে মনিটাইজেশন অপশন থেকে ওইখানে চেক করবেন যে যে কোনো ইয়েলো কালার, হলুদ কালার যদি কোনো ওয়ার্নিং থাকে, সেই ওয়ার্নিংটা ইস্যু। তো এখানে লিখাই থাকবে ইস্যু, প্রবলেম বা কন্টেন্ট মনিটাইজেশন, যে কোনো কিছু একটা লেখা থাকবে। তারপর ওইটা আপনি রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে এখন বলতে পারেন যে ইস্যু কেমনে রিমুভ করে? ইস্যু কেমনে রিমুভ করে, ওটা জন্য হচ্ছে আপনার যেটাতে প্রবলেম হবে, যেই ভিডিওটাতে প্রবলেম হবে বা যেই কাউন্টার প্রবলেম হবে, সেটা ডিলিট করে দিয়ে নিয়মিত যদি আপনি টানা ফেসবুকে ভিডিও আপলোড করতে থাকেন বা কিছুদিন যদি লাইভ করেন, তাহলে ইস্যুটা রিমুভ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ইস্যু। পলিসি ইস্যু বলতে পারেন, পলিসি ইস্যু মানে হচ্ছে ফেসবুকের এগেনস্ট আপনি কিছু করছেন কিন্তু খুব মারাত্মক কিছু না বা জটিল কিছু না, যেটার জন্য আপনার জেল বা ফাঁসি হতে পারে। ঠিক আছে, একটা প্রবলেম হয়েছে যেটা আপনি ফেসবুকের সাথে মিটমাট করে ফেলতে পারবেন, সেটা হচ্ছে ইস্যু। বুঝাতে পেরেছি বাবা এটুকু? আমি একটু একটু করে প্রশ্ন করব, দেখবো যে ক্লাসে আপনাদের মনোযোগ আছে কিনা, হ্যাঁ না কিছু একটা বললেন আমার সাথে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি কপিরাইটটা কি। কপিরাইট হলো যে আপনি আপনার ভিডিও আপলোড করেন নাই, আরেকজনের ভিডিও আপলোড করছেন। ধরেন আপনি আমার ভিডিও, আমি নিজের যে পেজে যে ভিডিও আপলোড করি সেটা আপনি ডাউনলোড করে আপনার পেজে আপলোড করছেন। তো আমি যখন দেখলাম যে আপনি আপলোড করছেন, তখন আমার মেজাজ খারাপ হয়ে গেল। তারপর আমি দিলাম ফেসবুকের কাছে রিপোর্ট, মানে আপনার ভিডিওতে রিপোর্ট করে দিলাম, ফেসবুকে বললাম যে এটা আমার ভিডিও। ঠিক আছে, আমি আপনাকে একটা কপিরাইট দিয়ে দিলাম। তারপর ফেসবুক যখন চেক করবে, দেখবে যে আপনি আসলেই আমার ভিডিও চুরি করেছেন, ইউ আর এ চুন্নি, তখন হচ্ছে ফেসবুক আপনাকে কপিরাইট একটা ঝুলায় দিবে। ঠিক আছে, কপিরাইট ঝুলায় দিলে কি থাকবে, ওই ওয়ার্নিংটা ফেসবুক পেজে বা আইডিতে অনেক দিন ঝুলতে থাকবে। ধরেন 6 মাস, 1 বছর বা তার বেশি সময়েও ঝুলতে পারে। এটা হচ্ছে কপিরাইট, এটা হচ্ছে কপিরাইট। ঠিক আছে, সো আমরা চেষ্টা করব কখনোই কপিরাইট খাইতে না। কপিরাইট যদি একবার খান, এমন বদহজম হবে, বিশ্বাস করেন, আপনার এই বদহজম বছর খানিকেও হচ্ছে সমাধান হবে না। ওকে, তো সবাই হাসতেছেন কেন? ও আচ্ছা, এটার জন্য।
আচ্ছা, আমি ক্লাসে অনেক সময় অনেক ধরনের কথা বলি। ক্লাসটা হচ্ছে যেন বোরিং না হয়ে যায়। তো কখনো যদি আমার কোনো কথায় আপনারা কিছু মন খারাপ করেন বা মাইন্ড করেন, তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, আমি জাস্ট মজা করেছি। যদি হচ্ছে ভালো না লাগে স্কিপ করবেন। একটা ক্লাসে আমি অনেক বোরিং ক্লাস দিতে পারি না। ক্লাসের মধ্যে অনেক গল্প-টল্পও করি মাঝে মধ্যে। আবার অনেক বিষয় নিয়ে আলোচনাও করি, একটু হাসাই, একটু আবার মাঝে মধ্যে মন খারাপও করিয়ে দিতে পারি। যদি কোনো বিষয় খারাপ লাগে আমাকে বলবেন। আচ্ছা, তাহলে আমরা কপিরাইট বিষয়টা বুঝলাম, ইস্যুটাও বুঝলাম। এরপর আছে ভায়োলেশন। ভায়োলেশন মানে কি? ফেসবুকের রুলসে যে জিনিসগুলো নিষিদ্ধ সেগুলো যদি আপনি করেন সেটা হচ্ছে ভায়োলেশন। যেমন ফেসবুকের রুলসে নিষিদ্ধ যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি ফেসবুকে কোনো রক্ত, কাটাকাটি, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়া কোনো ছবি, ধরেন হাত কেটে ফেলছেন এবং কোনো একটা ছবি আপলোড করতে পারবেন না। এগুলো আপলোড করলে ফেসবুক থেকে আপনাকে ভায়োলেশন দিবে। আবার আপনি ওই যে মানুষকে কমেন্ট করবেন না, তোকে কমেন্ট করতে পারবেন না, তোকে আমি খুন করব, জাস্ট একটু লিখে দেখেন। তারপর দেখবেন ফেসবুক আপনারা কি একটা ভায়োলেশন দেয় যে এই তুমি ভায়োলেশন খাইছো, তুমি এটা কি করছো, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যদি বলেন তোকে আমি কিডন্যাপ করব, একবার আমি এটা লিখছিলাম আমার এক ফ্রেন্ডকে, মজা করে লিখছিলাম, তারপর থেকে আমার চরম শিক্ষা হয়ে গেছে। 2021 সাল থেকে এখনো ফেসবুক আইডিতে আমি যখনই ঢুকি তখনই আমার মানে কমেন্ট করার আগে 100 বার মনে পড়ে যে মজা করেও কিছু বলা যাবে না। সো কিডন্যাপ করব এই ধরনের কথা লেখা যাবে না। একটা উদাহরণ জাস্ট বললাম আপনাদেরকে। তারপর হচ্ছে আমি সুইসাইড করব এই ধরনের কথাবার্তা যদি লিখেন তাহলে ফেসবুক আপনাকে ভায়োলেশন দিয়ে দিবে। ইভেন আপনার পেজেও ভায়োলেশন দিয়ে দিবে। আপনার যদি গ্রুপ থাকে গ্রুপেও যদি এই ধরনের লেখা লিখেন তাহলে আপনাকে গ্রুপে ভায়োলেশন দিবে। পরপর 3টা সেম ক্যাটাগরির ভায়োলেশন খাইলে আপনার আইডি চলে যাবে চান্দে, ঠিক আছে। কি লিখছে? জুতা দিয়ে পিটাবো বলে আমি আর কমেন্ট করতে ও মাই গড। আচ্ছা, তারপর থানা পড়ুক পরে তোর উপর থানা পড়ুক পরে রেস্ট্রিক্টেড দিছে 7 দিনের। যাক, দেখছেন অবস্থা। আচ্ছা, বর্ষা চৌধুরীকেও দেয়, সবাইকেই দেয় ভাই, বুঝতে পারছেন। কিন্তু সমস্যা হইলো এটা তো ওদের পেজের বিষয়, ওইগুলো তার ওরা শো করে না, এই জন্য দেখবেন ওরা একটার পর একটা পেজ খুলতে থাকে। আমি রিসেন্টলি দেখেছি বর্ষা চৌধুরীর হচ্ছে আপনার নতুন পেজ খুলছে, ওরকম একটা পেজ দেখছিলাম, বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমি বলছিলাম তোরে মাইর দিব তাতে। হ্যাঁ, এই ধরনের কোনো হার্মফুল কোনো কথা বলা যাবে না, বললে আপনাকে ভায়োলেশন দিয়ে দিবে যে আপনি ফেসবুকের এগেইনস্টে কাজ করছেন। পরপর এরকম 2-3টা যদি আপনি ভায়োলেশন খেয়ে যান তারপর আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, আর ব্যাক দিবে না। তাই এই বিষয়গুলোতে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। তাহলে কি আমরা বাবা বুঝতে পেরেছি ভায়োলেশন এক জিনিস, কপিরাইট আরেক জিনিস, আরেকটা হচ্ছে আপনার ইস্যু আরেক জিনিস, বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমি একটু বলি, একটা প্রশ্ন ছিল যে ভায়োলেশন আসলে কি করব, একটা সলিউশন তো লাগবে। ইস্যু আসলে কি করব সেটা তো আমি বললাম, কপিরাইট আসলে কি করব সেটা আমি একটু বলতেছি, কিন্তু ভায়োলেশন আগে আসলে কি করব সেটা একটু বলি। ভায়োলেশন আসলে যেটা করতে হবে, আপনার আপনার ভুলের জন্য যদি ভায়োলেশন আসে যে আপনি আসলেই ভুল করছেন, ভুলের জন্যই ফেসবুক থেকে, যেমন ওই যে আপনি বলছেন যে তোকে আমি মারবো, এরকম পিটাবো, এগুলো বলছেন, এটা তো আপনার ভুল। এই ভুলের জন্য যদি আপনি হচ্ছে আহ, কি বলে অ্যাপিল করেন ফেসবুকের কাছে, আপনার ভায়োলেশন রিমুভ হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে এই ভায়োলেশনটা আপনাকে ফেসবুক দিয়েছে বাট বাই মিস্টেক, কি করছে, বাই মিস্টেক ভুলে দিছে, ঠিক আছে, তখন আপনি যদি ফেসবুকের কাছে অ্যাপিল করেন তাহলে সেটা রিমুভ হতে পারে। বুঝতে পেরেছেন কি বলেছি। আপনি যদি আসলেই বাবা ভুল করে থাকেন তাহলে যতই আপনি ফেসবুককে গুতাগুতি করেন, অ্যাপিল করেন যে ভাই আমি আর করব না, মাফ করে দাও, মাফ করে দাও আমাকে, আর করব না, ভায়োলেশনটা উঠে আনো, এটা হবে না, ঠিক আছে। ওইটা থাকবেই। কিন্তু যদি মনে করেন এটা বাই মিস্টেক ফেসবুক আপনাকে ভায়োলেশন দিছে, তখন হচ্ছে আপনি এই জিনিসটা ফেসবুকের কাছে অ্যাপিল করতে পারবেন ফেসবুকের হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন থেকে, ঠিক আছে। রিসেন্টলি একটা উদাহরণ দেই, গত পরশুদিন মনে হয় আমি ওই যে দেশীয় দই দই ঘর, এই বগুড়ার যেই হচ্ছে একটা পেজ আছে দেশীয় দই ঘর, চিনেন সবাই, অন্য আরেকটা পেজে মার্কেটিং করে দিচ্ছি ক্লাসের মধ্যে, আমাকে কিন্তু টাকা দেয় নাই, ওরা ইভেন আমাকে চিনেও না। সো ওদের পেজ একটা পোস্ট দেখলাম যে ওদের হচ্ছে ওই যে প্রোডাক্টের একটা চার্ট থাকে না, ওদের যে দই এগুলোর একটা চার্ট আছে, এই চার্টের মধ্যে ভায়োলেশন দিছে। ফেসবুক বলছে তোমার চার্ট ফেসবুকের রুলস এর বাইরে কাজ করছে, এই জন্য একটা ভায়োলেশন দিছে। ওদের পেজটা ভিজিট করলেই আপনি এই পোস্টটা দেখতে পারবেন, বুঝতে পেরেছেন।
ওদের পেজটা ভিজিট করলে পোস্টটা দেখতে পারবেন। এটাকে বলা হয় ভায়োলেশন। যখন ভায়োলেশন দেওয়া হয় তখন হচ্ছে আপনার নোটিফিকেশন আসবে। যখন কপিরাইট দেওয়া হয় তখনও নোটিফিকেশন আসবে, কিন্তু ইস্যু যখন হয় তখন কিন্তু নোটিফিকেশন আসবে না। ঠিক আছে? ইস্যু হচ্ছে ওই যে ব্যক্তিগত সমস্যা, কথা বলে সমাধান করা যায়। আর ভায়োলেশনের সময় আপনার হচ্ছে নোটিফিকেশন আসবে তোমার এই পোস্টে ভায়োলেট করছে, রুলস ভায়োলেট করছে, কপিরাইটের সময়ও রুলস ভায়োলেট করছে, এরকম ভাবে আসবে। তো ওই দেশীয় দই ঘরের যে পোস্টটা মানে হচ্ছে ওদের যে মেনু চার্ট যেটা ছিল, সেখানে হচ্ছে ওদের প্রোডাক্টের প্রাইস ট্রাইস লেখা, কি কি প্রোডাক্ট পাওয়া যায় এগুলো লেখা আছে, এগুলোর মধ্যে ভায়োলেশন দিছে। এটা তো আসলে যুক্তিযুক্ত না। আপনার কি মনে হয় এটা যুক্তি যুক্তি কি বলে যুক্তি খাটে এখানে যে আমার প্রোডাক্ট, আমার কোর্সের প্রাইস এত টাকা, আমি এটা নিয়ে একটা পোস্ট করছি ফেসবুকে, এই জন্য আমাকে কেন ভায়োলেশন দিবে? তাই না? এই কথাটা আসে না মাথায়? এটা কি হলো? এটা যুক্তি খাটে এখানে? এটা তো কোনোভাবেই হয় না। কেন আমাকে এখানে ভায়োলেশন দিবে? যখন আমি এই বিষয়টা বুঝবো যে এটা আসলে ফেসবুকের রুলস এর এগেইনস্টে কিছু যায় না, তখন আমি ফেসবুকের হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে রিপোর্ট করতে পারবো যে বাবা ফেসবুক, তুমি তো হচ্ছে মাথা গরম করছো, গরম করে আমাকে ভায়োলেশন দিয়ে দিছো। কিন্তু দেখো এখানে তো আমি ভায়োলেশনের মতো কিছু করি নাই, আমি তো তোমার রুলস এর এগেইনস্টে কিছু করিনি। তখন আমরা যদি সুন্দরভাবে ফেসবুককে বলি, তেলতুল মারি একটু, তাহলে ঠিক করে দেওয়ার সম্ভাবনা 99%। বুঝতে পেরেছেন? আর বাকি 1% পসিবিলিটি আছে ঘাউরামি করে ফেসবুক মাঝে মধ্যে, যে না আমি ভুল করছি, তুমি ভুল করছো, করছো, তোমার মানতে হবে, তুমি করছো, তুমি না করলেও করছো, আমি যেহেতু বলছি তার মানে আমিই ঠিক। এইরকম একটা বিষয় আছে ফেসবুকের। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন ভায়োলেশন বিষয়টা? ভায়োলেশন বিষয়টা কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আসি কপিরাইট। কপিরাইট হচ্ছে এমন এক জিনিস, যদি আপনি আসলেই কপিরাইট খেয়ে থাকেন তাহলে এটা কোনোভাবেই রিমুভ করা যাবে না। ঠিক আছে? যে আপনি আরেকজনের ভিডিও আপলোড করছেন, যেমন কয়েকদিন আগেও বলতে 3-4 দিন হবে, আমি ফাইন্ড মাই অ্যাডভোকেট নামে একটা গ্রুপ আছে, আমি খালি অন্যদের পেজ আর গ্রুপকে প্রমোট করে দিচ্ছি। ঠিক আছে, ডোন্ট মাইন্ড। তো ওই গ্রুপটাতে আমি একটা পোস্ট দেখলাম, বিঙ্গোতে ওরা একটা বিঙ্গোতে মনে হয় একটা নতুন আসছে, কি যেন বলে, নাটক বা সামথিং এরকম কিছু, যেটার নাম হচ্ছে হাউস উইট। তো ওইটা একটা ব্যক্তি অ্যানোনিমাস করে পোস্ট করছে যে সে ওই নাটকটা ডাউনলোড করে তার পার্সোনাল আইডিতে পেজে পোস্ট করছে। এর ফলে যেটা হচ্ছে সেটা হলো বিঙ্গো মানে ওই নাটকের যে নির্মাতা, সে 10 কোটি টাকা চেয়ে মামলা করে দিচ্ছে ওনার নামে। কথাটা বুঝতে পেরেছেন? এই পোস্টটা দেখেছিলেন? মোটামুটি পোস্ট অনেক রিচ হয়েছিল, আমি দেখেছিলাম। 3-4 দিন আগেই মনে হয় এই পোস্টটা দেখেছিলাম ফাইন্ড মাই অ্যাডভোকেট গ্রুপে। ঠিক আছে? তো এটা হচ্ছে কপিরাইট আইন। ঠিক আছে, কপিরাইট আইন, ফেসবুকের কপিরাইট আইনটাও এরকম। আপনি যদি অন্যদের ভিডিও আপলোড করে দেন, অন্যদের ভিডিও আপলোড করেন, আর সেই ব্যক্তি যদি আপনাকে আসলেই কপিরাইট দেয়, তাহলে আপনার পেজে পেজ বা আইডি যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। ইভেন এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রেও, এই যে আমরা ইনস্টাগ্রামে কাজগুলো করি, আমরা তো নিজেদের ভিডিও আপলোড করি না, কালেক্টেড ভিডিও আপলোড করি। সো অরিজিনাল ওনার যদি আমাদেরকে কপিরাইট দেয়, 3টা কপিরাইট খাইলেই হচ্ছে আমাদের আইডি চান্দে চলে যায়। বুঝতে পেরেছেন? 3টা কপিরাইট খাইলেই আইডি চান্দে চলে যায়। তো এরকমই বিষয়টা, আরো অনেক এরকম অনেক আপুর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছিল, অনেক আপুর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছিল। ঠিক আছে? সো ফেসবুকের ক্ষেত্রেও সেম, আপনি যদি অনেস্টলি কপিরাইট খাওয়ার মতো কাজ করে থাকেন তাহলে কোনো লাভ নাই। কিন্তু বাই মিস্টেক যদি কপিরাইট খেয়ে থাকেন তাহলে সেটা আপনার হচ্ছে রিমুভ করার অপশন আছে। যেমন আমি আমার বাই মিস্টেকের একটা উদাহরণ দিই। এখন যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি শুধুমাত্র গুগল মিটে, তাই না? একসময় আমি ক্লাস নিতাম ফেসবুক লাইভে। তো ফেসবুক লাইভে যখন আমি ক্লাস নিতাম তখন এশার আজানটা শুরু হইতো। তো লাইভের মধ্যে এশার আজানের শব্দটাও থাকতো। আর ফেসবুক লাইভ তো কখনো এডিট করা যায় না, কোনো কিছু এডিট করা যায়? এডিট করা যায় না লাইভের মধ্যে, যেটা ওর যেমন আছে ওরকম ভাবেই থাকবে। তো বিষয় যেটা দাঁড়াইছে সেটা হলো যে এই যে ফেসবুক লাইভের যে হচ্ছে রেকর্ডটা হইতো, ওটার মধ্যে আজানের সাউন্ড আসতো আর আমাকে কপিরাইট দিয়ে দিত কোনো একটা পেজ। ঠিক আছে, আজানের সাউন্ডের জন্য আমার গ্রুপে কপিরাইট চলে আসতো এরকম ভাবে। তো আমি দেখলাম যে 3-4টা এরকম চলে আসছে, গ্রুপটাও ওয়ার্নিং এ পড়ে গেছে যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। ব্যাচের গ্রুপ যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে একটা সমস্যা না?
পরে আমি হচ্ছে ফেসবুকের ওইখানে যে যেখান থেকে কপিরাইট আসছে ওইখানে একটা অপশন থাকে অ্যাপিল, আমি অ্যাপিল করলাম। অ্যাপিলের ওই যে একটা ডেসক্রিপশন বক্স থাকে, আমার সমস্যাটা আমি লিখে দিলাম যে এটা আসলে কপিরাইট খাওয়ার মতো না, এটা তো আমার এলাকায় আজান হচ্ছে, আমার মসজিদে আজান হচ্ছে, সেটা আমার লাইভের সময় রেকর্ড হয়ে যায়, তাহলে আমাকে কেন হচ্ছে কপিরাইট দিবে। আমি একটু সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছিলাম, এরপর কপিরাইট রিমুভ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? এইটাকে এই আজানের জন্য যে কপিরাইটটা আসছিল এটা হচ্ছে মিউজিক কপিরাইট। কি কি কপিরাইট বাবা? মিউজিক কপিরাইট। বুঝতে পেরেছেন? তো কপিরাইট আসলেও যদি বাই মিস্টেক কপিরাইট আসে তাহলে রিমুভ করার ওয়ে আছে, কিন্তু যদি আসলেই আপনি চুন্নিগিরি করেন তারপর যদি ফেসবুক থেকে কপিরাইট দেয় তাহলে সেটা কোনোভাবেই সলিউশন হবে না। বুঝতে পেরেছেন বাবা? আমরা তিনটা জিনিস বুঝতে পেরেছি, কপিরাইট ভায়োলেশন ইস্যু। আপনারা যদি বুঝতে না পারেন, যখন এই ক্লাসের রেকর্ডটা দেখবেন তখন নোট খাতায় আমি যেভাবে যা যা বলেছি স্টেপ বাই স্টেপ লিখবেন এবং কয়েকবার পড়বেন। তারপরেও যদি না বুঝেন আমাকে পার্সোনালি পেজে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন আপু আপনি বুঝাইছেন আমি বুঝি নাই বাট আমি নোট করছি, আমি আপনাকে আবার বুঝিয়ে দিব। আই হ্যাভ রিয়েলি 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 নো প্রবলেম আপনাকে বারবার বুঝাইতে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো বুঝলাম। তারপরে যে বিষয়টা আছে, নোটপ্যাড কই আমার? এই তো নোটপ্যাড। ওকে, কই গেল? এই যে এই বিষয়গুলো বলতেছিলাম, মনিটাইজেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে বলছিলাম। তো ফেসবুক আইডির বা পেজের মনিটাইজেশনের জন্য কি কি করতে হয় সেটা আপনারা জানেন, ঠিক আছে? সেগুলো সবকিছুর বিষয়টা আপনারা বুঝেছেন। আর অনেক ভিউজ থাকতে হয় না। বর্তমানে যে কন্টেন্ট মনিটাইজেশনটা আছে সেটা যদি আপনি মনিটাইজেশন পেতে চান, এখন আর আমি দেখছি যে অনেক ভিউ ভিউ টিউ থাকা লাগে না, অল্প কিছু ভিউ থাকলেই হয় আর নিয়মিত ভিডিও টিডিও আপলোড করলেই হয়ে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসেন আমরা হচ্ছে অন্য একটা টপিকে যাই। মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম কেমনে কাজ করে, রিচ আর এনগেজমেন্ট কিভাবে কাজ করে। অনেকেই বলে যে আমার পেজে রিচ কমে গেছে, আমার আইডি রিচ কমে গেছে, ঠিক আছে? আপনারা অনেকেই ইতিমধ্যে বলে ফেলছেন, অনেকে সামনের দিনে বলবেন, ঠিক আছে? এই বিষয়গুলো আমি বলি আপনাদেরকে এখন। তার আগে আমি বলি রিচ, এনগেজমেন্ট এবং ইমপ্রেশনটা কি। আচ্ছা, ক্লাসের ভিডিওতে কোথাও কেউ রেকর্ড পাইছেন আমার, এই যে আমি কোথাও বলছিলাম রিচ, ইমপ্রেশন অ্যান্ড এনগেজমেন্ট কি? ওয়েবসাইটে ক্লাসের রেকর্ডেড ভিডিওতে রিচ, ইমপ্রেশন, এনগেজমেন্ট, এটা সবাই মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আমি কি কি বলছিলাম? আল্লাহ আকবার। রিচ হলো, আমরা যখন ফেসবুকের নিউজ ফিডটা স্ক্রল করি তখন যে কোনো একটা পোস্ট আমাদের সামনে যদি আসে, আমরা যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড ওটার মধ্যে থামি, সেটাই হচ্ছে রিচ, ঠিক আছে? এনগেজমেন্ট হলো ওই যে পোস্ট বা ভিডিওটাতে একটা লাইক দেওয়া, একটা কমেন্ট দেওয়া, শেয়ার করা বা সেভ করা, ঠিক আছে? এটাকে বলা হয় আপনার হচ্ছে এনগেজমেন্ট। আর ইমপ্রেশন কি? ইমপ্রেশন মানে হলো যে আমি জাস্ট স্ক্রল করে চলে গেলাম, এই যে চলে গেলাম, কি আছে আমার এখানে সামনে এগুলো কিন্তু আমি দেখি নাই, দেখছি আমার সামনে কি কি চলে গেল এগুলো দেখলাম না, খালি স্ক্রল করলাম। স্ক্রল করার মাধ্যমে এই যে এরা প্রত্যেকে এক একটা কি পাইছে, এরা প্রত্যেকে পাইলো ইমপ্রেশন, ঠিক আছে? ইমপ্রেশন সব সময় বেশি হয়, রিচ কম হয়, তার চাইতেও কম হয় এনগেজমেন্ট। কারণ আমাদের পোস্ট অনেকের সামনেই যায়, সবাই দেখে না, তাই বেশিরভাগের সামনে যায় যেহেতু, তাই ইমপ্রেশনটা বেশি হয়। তারপর খুব কম মানুষ দেখে, সেটা হচ্ছে রিচ। আর খুব কম মানুষ, ধরেন 1,000 মানুষের কাছে আমার পোস্ট পৌঁছাইছে কিন্তু লাইক দিছে 10 জন, কমেন্ট করছে 5 জন বা 2 জন, এইটাকে বলা হয় এনগেজমেন্ট। তাহলে কোনটা বেশি হয় সব সময়? ইমপ্রেশনটা বেশি হয়, রিচটা কম হয়, আর এনগেজমেন্ট সবচাইতে কম হয়। সবসময় এটা মনে রাখবেন, ঠিক আছে? ক্লাস 1 ঘন্টাই হয় আপু। জি। আচ্ছা, মনিটাইজেশনের কাজ হারাম, হ্যাঁ, এটা আমি মনিটাইজেশনের ক্লাসের রেকর্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন, আমি বলে দিয়েছি হারাম। তারপরেও যার ইচ্ছে হবে সে করবে, যার ইচ্ছে হবে না সে স্কিপ করবে, ঠিক আছে? বাট অ্যাজ এ ট্রেনার যেহেতু আমার দায়িত্ব সবটা শেখানো, তো আমি এই সব কিছু নিয়ে আলোচনা করছি। বুঝতে পেরেছেন? ওকে, তো আমরা এখন আমাদের আরেকটু ক্লাসে চলে যাই। এই যে এখানে যে টপিকগুলো আছে সেটা হচ্ছে রিচ এনগেজমেন্ট কিভাবে কাজ করে। আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন
এই টপিকটার মধ্যেই কন্টেন্ট স্ট্র্যাটেজিটা চলে আসবে, ঠিক আছে? কখনো খেয়াল করেছেন আপনার নিউজ ফিডে এমন অনেক পেজের অ্যাড আসে যেই পেজগুলোর নাম আপনি জীবনে কখনো দেখেনি নাই, যেই পেজগুলোতে জীবনে কোনোদিন লাইক দেন নাই, যেই পেজগুলোতে জীবনে কোনোদিন ফলো দেন নাই, পোস্টে একটা লাইকও দেন নাই, তারপর আপনার নিউজ ফিডে চলে আসে। কেন আসে বলতে পারেন? কেন আসে বলতে পারেন? অনেকেই বলছেন না। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, যারা উত্তর দিয়েছেন সবাইকে থ্যাংক ইউ, যারা উত্তর দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ। এখন আমি বলি কেন। দেখেন, একসময় ফেসবুকে এরকম ভাবে সাজেস্টেড ভিডিও, যে যেগুলো আমাদের যে ধরনের প্রোফাইলের পোস্টগুলো আমাদের প্রোফাইলে আসে, মানে আসে যাদেরকে আমরা কখনো লাইক দিই নাই, যাদেরকে চিনি না, আসে। কেন আসে? সেটা হচ্ছে ফেসবুক রিকমেন্ড করে। কি করে? রিকমেন্ড করে, ঠিক আছে? রিকমেন্ড করে মানে ফেসবুক সাজেস্টেড আকারে আমাদের কাছে নিয়ে আসে, এটাকে আমরা সাজেস্টেডও বলতে পারি, ঠিক আছে? মানে ফেসবুক ভাবে যে এই ধরনের ভিডিও বা পোস্টগুলো আমরা বেশি পছন্দ করতে পারি, এই জন্য আমাদের সামনে নিয়ে আসে। যেমন আমার সামনে হচ্ছে আপনার বেশি পোস্ট নিয়ে আসে হচ্ছে ফ্রিল্যান্সিং সংক্রান্ত, পার্সোনাল ব্র্যান্ডিং সংক্রান্ত, কারণ এগুলো আমি বেশি দেখি, এই জন্য আমার কাছে এগুলো নিয়ে আসে। আপনি যদি ব্লগ বেশি দেখেন, মানে হচ্ছে ভিডিও, অন্যদের ভিডিও বেশি দেখেন, তাহলে দেখবেন যে আপনার কাছে ভিডিওটাই বেশি নিয়ে আসবে। আপনি যদি রান্নার ভিডিও বেশি দেখেন, তাহলে আপনার কাছে রান্নার ভিডিও বেশি নিয়ে আসবে। আপনি যদি মেকআপ রিলেটেড ভিডিও দেখেন, এরকম কিছু দেখেন, তাহলে আপনার কাছে ওইগুলোই বেশি নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন বিষয়টা হলো সাজেস্টেড হিসেবে কিভাবে আসে, আপনার পেজ কিভাবে সাজেস্টেড আকার অন্য মানুষের কাছে যাইতে পারে, কিভাবে? এখানে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে ইউনিক কন্টেন্ট। কি? ইউনিক কন্টেন্ট। ইউনিক কন্টেন্ট। ইউনিক কন্টেন্টের মধ্যে কি কি থাকে, কি কি থাকলে বিষয়টা বুঝতে পারবো যে এটা একটা ইউনিক কন্টেন্ট? সেটা হলো, সেটা হয়তো বা আপনার হচ্ছে ভাইরাল টপিক নিয়ে পোস্ট করছে, ঠিক আছে? যেমন দেখবেন পয়লা বৈশাখ নিয়ে বেশিরভাগ পোস্টগুলোতে অনেক রিচ হয়েছে। অনেকেই হচ্ছে পয়লা বৈশাখের টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল, শাড়ি টিউটোরিয়াল বিভিন্ন পোস্ট করছে না, সেগুলো বেশি ভাইরাল হয়েছে, ঠিক আছে? ভাইরাল টপিক নিয়ে পোস্ট করলে সেটা আপনার হচ্ছে ফেসবুক সাজেস্টেড আকারে মানুষের কাছে পৌঁছে দেয়, ঠিক আছে? তারপর যেমন ধরেন আরেকটা টপিক আছে, যেমন আমার নিউজ ফিডে আসে বেশি আমের আচারের ভিডিও, ঠিক আছে? আমের আচারের সিজন এখন মানে কাঁচা আমের সিজন আসতেছে সামনে, বা অলরেডি চলে আসছে। এই কাঁচা আমের যত রেসিপি আছে, আমি একদিন একটা রেসিপি দেখছিলাম, এখন খালি আমাকে সারা দিন রাত রেসিপি দেখায়, দিন রাত রেসিপি দেখায়। যতই আমি কেটে দেই ততই ফেসবুক বলে তুই দেখবি, তোর গোষ্ঠী সহ দেখবে, মানে দিতেই থাকে। রিলসে যাই, রিলসেও হচ্ছে আপনার কাঁচা আমের রেসিপি, আমসত্তা রেসিপি, এইটা রেসিপি, কাশ্মীরি রেসিপি, অমুক রেসিপি। স্টোরিতেও ইভেন আমার কি বলে এই রেসিপি আসে, আর নিউজ ফিডে তো আসেই। তো আমি যতই কাটি 2-3 দিন ধরে আসতেই আছে। যাই হোক, তো ভাইরাল টপিক নিয়ে ভিডিও আপলোড করলে সেটা সাজেস্টেড আকারে যায়। তারপর হচ্ছে ইউনিক কন্টেন্ট। কন্টেন্টটা যদি আপনার অনেক হচ্ছে কোয়ালিটিফুল যদি পিকচার হয়, ঠিক আছে? কি হয়? কোয়ালিটিফুল যদি পিকচার হয়, কোয়ালিটি যদি ভালো হয় বা ভিডিও কোয়ালিটিটা যদি ভালো হয়, ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার কি বলে ওটাও সাজেস্টেড আকারে যায়। যে তাহসানের বউ যে বলছেন, এই তাহসানের বউ যে কি যে খাইছিল আল্লাহ মাহবুদ জানে, ভাত দিয়ে সে মরিচ খাইছে, এইটা নিউজ ফিডে আসা কি আছে? আমি অতিষ্ঠ হয়ে গেছিলাম দ্যাট টাইম। আমি যেখানে যাই সেখানে দেখি তাহসানের বউ খাইতেছে, খালি খাইতেছে। কি খায়? ভাত খায়, কাঁচামরিচ চাবায় চাবায় খায়। এত পরিমাণ এই বিষয় ভাইরাল হয়েছিল, মানে অতিষ্ঠ। আমি মনে হয় একা না, আরো অনেকে আমার মতো অতিষ্ঠ হয়েছিল। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আসলেই খুব বিরক্ত হয়ে গেছে, পুরো বিরক্ত হয়ে গেছে। খুবই মারাত্মক বাজে একটা বিষয়। যাই হোক, তো কোয়ালিটি ফুল যদি আপনি ভিডিও আপলোড করেন তাইলে হচ্ছে সেটাও আপনার রিকমেন্ড করবে। আপনি যদি ভালো ক্যাপশন লিখেন, ঠিক আছে, আপনি যদি ভালো ক্যাপশন লিখেন যে যেই ক্যাপশনটা পড়ে মানুষ আপনার পোস্টে রিয়্যাক্ট দিল,
ঠিক আছে, যেই ক্যাপশনটা পড়ে মানুষ রিয়্যাক্ট দিল, ঠিক আছে, যত বেশি রিয়্যাক্ট হবে ফেসবুক বুঝতে পারবে যে আপনার এই পোস্টটা বেশি রিয়্যাক্ট হচ্ছে, মানুষ বেশি পছন্দ করতেছে, সেটাকে বেশি নিয়ে যাও মানুষের কাছে সাজেস্টেড আকারে। যেমন আমার আইডিতে আমি ওই যে আমার মাকে যে একটা ওয়াশিং মেশিন গিফট করছিলাম, এটা হয়তো অনেকেই পোস্টটা দেখছিলেন। তো এই পোস্টটা আমার প্রচুর ভাইরাল হয়েছিল। আমি এটাকে মনে হয় আপনাদের যে প্রাইভেট ফেসবুক গ্রুপটা আছে, ঠিক আছে, প্রাইভেট ফেসবুক গ্রুপেও পোস্ট করেছিলাম, মনে হয় প্রায় 8,000 বা 8,000 প্লাস লাইক হয়েছিল, আর অনেক রিচ হয়েছিল, প্রায় 5 লাখসের মতো হচ্ছে পোস্টের রিচ হয়েছিল, ওই পোস্টের রিচ। তো ওইটা ক্যাপশনটা অনেক সুন্দর লিখছিলাম যে আমার মাকে আমরা সারপ্রাইজ দিয়েছিলাম, আমি আর আমার ছোট বোন মিলে, ঠিক আছে। তো মায়ের জন্মদিন উপলক্ষে এই জিনিসটা বেশিরভাগ মানুষের মনে একটা ইমোশনালি একটা বিষয় অ্যাটাক করছিল, ইমোশনটা কাজ করছিল। তো মানুষজন পোস্টে বেশি যখন লাইক দিচ্ছিল, আমার ফ্রেন্ড লিস্টের পার্সোনালি যখন বেশি লাইক দিচ্ছিল, তখন হচ্ছে কি হইলো হইলো যে বিষয়টা, যে কি বলে, এটা ফেসবুক মনে করলো যে আরে এই বিষয়টা তো ইউনিক, কন্টেন্টটা তো ইউনিক, মানুষ পছন্দ করতেছে, তাহলে এটা আরো মানুষের কাছে পৌঁছে দেয়। ফেসবুকের ব্যাক এন্ডে মানে ফেসবুক যেই অ্যালগোরিদম আকারে কাজ করে, সেই অ্যালগোরিদমটা যখন দেখে একটা কন্টেন্ট ভালো লাইক পাচ্ছে, তখন এই কন্টেন্টটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। একটা ভালো কন্টেন্ট যখন হচ্ছে অনেক কমেন্ট পাচ্ছে, তখন এটা বেশি হচ্ছে মানুষের কাছে সাজেস্টেড আকারে পৌঁছে দেয়। তাহলে কি আমরা বুঝতে পারলাম ফেসবুক কখন হচ্ছে আপনার কি বলে রিকমেন্ড করে বা সাজেস্ট করে? আমরা কি বুঝতে পেরেছি? তো এখন আপনি বলতে পারেন, আপু আমার বিজনেস পেজের জন্য যদি আমি হচ্ছে এরকম করতে চাই, তাহলে কিভাবে করব? এই যে এরকম ভাবেই করবেন, আপনার বিজনেস পেজ হোক বা পার্সোনাল পেজ হোক, আপনার কন্টেন্টটা খুবই সুন্দর রাখবেন, আপনার ক্যাপশনটা খুব সুন্দর রাখবেন, পিকচার বা ভিডিও যেটাই আপলোড করেন কোয়ালিটিফুল আপলোড করবেন। ভাইরাল টপিক নিয়ে আপলোড করলে তো আরো 100-তে 100, ঠিক আছে। যদি এরকম ভাবে টানা কয়েকদিন কাজ করতে থাকেন, ফেসবুক বাবাজি একবার বুঝলেই হইব যে আপনি আসলে ভাইরাল টপিক নিয়ে কাজ করতেছেন বা হচ্ছে ভালো কন্টেন্ট দিচ্ছেন, ঠিক আছে, আপনার ক্যাপশন সুন্দর হচ্ছে, মানুষজন আপনার কন্টেন্ট পছন্দ করতেছে, তখনই আপনার হচ্ছে কি বলে পিকচারটা বা ভিডিওটা মানুষের কাছে সাজেস্টেড আকারে যাবে, ঠিক আছে। আমি আরো একটা মজার কথা বলি, আমার একটা পেজ ছিল, এখনো আছে, পেজটার নাম রাখছিলাম ডলার্স মাম্মাম। তো ওই পেজে আমি একটা পোস্ট করছিলাম, একটু ব্যক্তিগত বিষয়, বাট আমার এটা বলতেই হবে আপনাদেরকে বোঝানোর জন্য। বিষয়টা ছিল এরকম যে আমার হাজবেন্ড কাঁটা চামচ দিয়ে বিরিয়ানি খাচ্ছে, চোখে সানগ্লাস পরা, তখন আমাদের চোখ উঠছিল 2023 সালের না 2022 সালের শেষের দিকে, বুঝতে পেরেছেন? 2022 সালের শেষের দিকে তখন চোখ উঠা বিষয়টা অনেক ছোঁয়াছুঁই হয়ে গেছিল, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, তখন মনে হয় অক্টোবর বা নভেম্বর মাস এরকম টাইপের বিষয়টা ছিল। তো সেপ্টেম্বর অক্টোবর এরকম হতে পারে। চোখ উঠাটা পুরো ভাইরাল হয়ে গেছিল, সারা বাংলাদেশে চোখ প্রচুর উঠতেছিল। তো আমারও উঠছে, আমার হাজবেন্ডের উঠছে, সে একটা হচ্ছে বাটিতে কাঁটা চামচ নিয়ে বিরিয়ানি খাচ্ছিল। তো আমি ওটা ক্যাপশনটা দিয়ে পোস্ট করছিলাম যে মানুষ কত শৌখিন হইলে কাঁটা চামচ দিয়ে বিরিয়ানি খায়, মানে বিষয়টা একটু ইউনিক লাগছে, অনেকেই হাহারিয়ে দিছে ওইটা। ওইটা আমি হচ্ছে দেখছি যে মানে হচ্ছে একদিনের মধ্যে 12,000 লাইক হয়ে গেছিল, মানে ওই পেজে আমার প্রথম ভাইরাল পোস্ট ছিল এটা, বুঝতে পেরেছেন? তাহলে বুঝতে পেরেছেন যে আমি কি বুঝাই, মানে আমার বোঝানোর বিষয় যেটা ছিল, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে যে কত কেমনে কি ভাইরাল হয় বা সাজেস্টেড আকারে যায়? হ্যাঁ, 2022 সেপ্টেম্বরে আমারও চোখ উঠছিল, আমার জীবনে কোনোদিন চোখ উঠে নাই, কিন্তু ওই সিজনে একবার উঠে গেছিল। আচ্ছা, তাহলে আপনারা কি পারবেন আপনাদের পেজের জন্য কাজ করতে? আমি বলি হ্যাঁ বাবা, একজন বলে হ্যাঁ মা। দারুণ। আচ্ছা, না এটা আসলে কেউ ব্যক্তিগতভাবে মাইন্ড খায়েন না, যে আমার আসলে অভ্যাস এটা, আমি সবসময় এটা জিজ্ঞাসা করি। ওকে, তাহলে আপনারা আপনাদের আশা করছি আপনারা আপনাদের ব্যক্তিগত আইডিতে বা হচ্ছে পেজে, ক্লায়েন্টের পেজে একইভাবে যদি কাজ করেন, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে রিচ ইমপ্রেশন বা ফেসবুক অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, তাই তো? ওকে, আচ্ছা। এই জন্য আমি একটা আপনাদেরকে সাজেশন দিই, আমার কাছে যে দেশীয় দই দই ঘর যেটা নিয়ে আমি একটু আগে বললাম, ওদের কন্টেন্ট গুলো খুব ইউনিক হয়, মানে খুবই ভালো মার্কেটিং করে ওরা, বেশিরভাগ অর্গানিক মার্কেটিং করে, পেইড মার্কেটিং এত করে না। জহির ভাইকে যেটা দেখি যে ওনাদের প্রোডাক্ট নিয়েই বা সমসাময়িক বিষয়গুলো নিয়ে বেশি লেখালেখি করে, আর ওনাদের পোস্ট প্রচুর ভাইরালও হয়, বুঝতে পেরেছেন? সো আপনারা এগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে
আরেকটা যে বিষয় ছিল, আরেকটা বিষয় জানি কি বললাম, এই যে এখানে ব্র্যান্ডিং ভার্সেস সেলিং, এটা নিয়ে আমি একটু আগে বলছিলাম যে এইখানেই একটা টপিক চলে আসবে, ব্র্যান্ডিং ভার্সেস সেলিং। ব্র্যান্ডিং কি? মার্কেটিং করতে হলে ব্র্যান্ডিং করতে হবে, ঠিক আছে? মার্কেটিং আর ব্র্যান্ডিং বিষয়টাকে অনেকেই সেম মনে করে, ঠিক আছে? মার্কেটিং আর ব্র্যান্ডিং কে বিষয়টা বিষয় দুইটাকে আজকে ক্লাসে রেকর্ড আছে, রেকর্ড দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে বাবা, টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না। আগামীকাল কিন্তু ক্লাস আছে, আজকে কিন্তু আপনাদের সোমবার, মানে গতকালকে ক্লাসটাকে আমি আজকে ক্লাসে কভার করছি। গতকাল যেহেতু হচ্ছে আপনার কি ছিল, পয়লা বৈশাখ ছিল, এই জন্য আমরা ক্লাস নেইনি। গতকালকে ক্লাসটা আজকে ক্লাসে কভার করছি, এবং আগামীকাল আপনাদের শিডিউল অনুযায়ী ক্লাস আছে। আগামীকালকেও আমি আলোচনা করব মার্কেটিং নিয়েই, ঠিক আছে? আমি ক্লাসের মধ্যে এটা বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এবার শুনেন যেটা বিষয়টা দাঁড়ায়, অনেকেই মনে করে যে মার্কেটিং আর ব্র্যান্ডিং সেম জিনিস, বাট আসলেও কি সেম? আসলেও কি সেম জিনিস মার্কেটিং আর ব্র্যান্ডিং? মার্কেটিং আর ব্র্যান্ডিং সেম জিনিস না, কিন্তু একই, ওই যে আমরা বলি না যে একই কি বলে, পরিপূরক বিষয়, ঠিক আছে? একই টাকার কয়েনের এপিট, একই মুদ্রার এপিট ওপিট, ঠিক আছে? মার্কেটিং আর ব্র্যান্ডিং, মার্কেটিং হচ্ছে, ধরেন এই মার্কেটিং এর জনপ্রিয় একটা, এই যে মার্কেটিং আর ব্র্যান্ডিং নিয়ে জনপ্রিয় একটা উদাহরণ আছে। মার্কেটিং হচ্ছে, ধরেন আপনাকে একটা ছেলে প্রপোজ করলো যে তুমি কি আমাকে বিয়ে করবা, এটা হচ্ছে মার্কেটিং, ঠিক আছে? মার্কেটিং কি? আপনাকে একটা ছেলে প্রপোজ করলো তুমি কি আমাকে বিয়ে করবা। আর ব্র্যান্ডিং হইলো আপনি কেন তাকে অ্যাকসেপ্ট করবেন। ব্র্যান্ডিং হলো কি, আপনি কেন তাকে অ্যাকসেপ্ট করবেন। এটা হতে পারে সে অনেক বড় লোক, হতে পারে সে অনেক স্মার্ট, সে অনেক সুন্দর, ঠিক আছে? তার তার অনেক ভালো চাকরি আছে, সরকারি চাকরি আছে, যে কোনো বিষয় হতে পারে, সে অনেক সুদর্শন, অনেক ভালো একটা ছেলে, সভ্য একটা ছেলে, অমায়িক একটা ছেলে, ঠিক আছে? এইটা হচ্ছে ব্র্যান্ডিং। আবারও বলি, মার্কেটিং হইলেও আপনাকে বললো, কেউ একজন বললো যে তুমি কি আমাকে বিয়ে করবা, আপনি কেন তাকে অ্যাকসেপ্ট করবেন বা ডিক্লাইন করবেন, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। বুঝতে পেরেছেন বিষয়টা? আরো সহজ ভাবে আলোচনা করি। না, আপনাদের ক্লাস কি বার আমি তো ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ক্লাস বৃহস্পতিবার। আমি আজকে কি ধরছি, আমি আমি আজকে তো উল্টাপাল্টা ধরে ফেলছি। সরি সরি, আমাকে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বৃহস্পতিবার, আমি ভাবছি যে আজকে হচ্ছে বুধবার। আমি আমি আউলাই গেছি, সরি সরি সরি। সরি বাবা, কিছু মনে করেন না, আপনাদের ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, সরি সরি, হ্যাঁ। আচ্ছা, তো আবারও বলছি, ধরেন হচ্ছে আপনি একটা বার্গার খাবেন, আপনি খুবই হচ্ছে কি বলে, বেছে বেছে খান, ভালো কোম্পানিটা খান, ভালো ব্র্যান্ডেডটা খান। এখন ধরেন আপনার ফেসবুক নিউজ ফিডে অনেক বার্গারের অ্যাড আসছে, এতগুলো বার্গারের অ্যাড থেকে আপনি কোন অ্যাডটাকে চয়েস করবেন, বা হচ্ছে কোন পিৎজাটাকে চয়েস করবেন, ধরেন পিৎজা, কোন পিৎজাটাকে চয়েস করবেন, সেটা চয়েসটা ডিপেন্ড করে ব্র্যান্ডিং এর উপরে। আমরা যখন বলি যে না, এই পেজের প্রোডাক্টটা ভালো, এই পেজটা অনেক ভালো সার্ভিস দেয়, সেইটাই হচ্ছে ব্র্যান্ডিং। আরো সহজ করে যদি বলি, তাইলে হইলো, এই যে সারা দুনিয়াতে অনেক অনেক হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স আছে, সারা বাংলাদেশেও আছে, সব জায়গা থেকে আপনারা আমাদেরকে সিলেক্ট করেছেন, এইটাই হচ্ছে ব্র্যান্ডিং। বুঝতে পেরেছেন? যদিও আমরা অনেক বড় ব্রাঞ্চ না, কিন্তু ছোট বড় সব পেজেরই ব্র্যান্ড হয়। আমি কি আপনাদেরকে মার্কেটিং ভার্সেস ব্র্যান্ডিংটা বুঝাতে পেরেছি বাবা? মনে থাকবে সবসময় এটা, মার্কেটিং আর ব্র্যান্ডিং একই কয়েনের বা একই মুদ্রার এপিট ওপিট, ঠিক আছে? ব্র্যান্ডিং হলো গুণ। খুব সুন্দর একটা উত্তর, মীরা আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু। ব্র্যান্ডিং হলো গুণাবলী, কেন আমি তোমাকে পছন্দ করব, কেন আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে? ওকে। তো এখানে যে বিষয়টা আমি বলছিলাম, সেটা হচ্ছে এখানে মার্কেটিং আর ব্র্যান্ডিং। আবার মার্কেটিং বললেই মার্কেটিং এর কথাটার সাথে হচ্ছে সেলিং কথাটা চলে আসে, ঠিক আছে? আর ব্র্যান্ডিং বিষয়টা বুঝালাম। এখন ব্র্যান্ডিং একটা একটা পেজের, অনেকে আছে যে বিজনেস পেজের কাজ নেয়, ধরেন একটা বিজনেস পেজে কাজ নেয়, তারপর মেসেজ দিয়ে বলে যে আপু এই বিজনেসটাকে আমি কিভাবে উপরের দিকে তুলতে পারবো, ঠিক আছে? এই বিজনেস পেজের মার্কেটার হয়ে আমি কিভাবে এটার মার্কেটিং করব, কিভাবে এই পেজটাকে বড় করব, বেশি সেল আনবো, অনেক আপুরা এই ধরনের প্রশ্ন করে। তো আপনারাও সামনে ইনশাল্লাহ প্রশ্ন করবেন, তাই না? তো এখন আমি একটু আপনাদেরকে যদি বলি, তাহলে বিষয়টা হলো কি, যে আপনারা কেমনে কি করবেন। আপনারা মার্কেটিংও করবেন, ব্র্যান্ডিংও করবেন। ব্র্যান্ডিং কিন্তু শুধুমাত্র লোগো আর কভার ফটো না, ব্র্যান্ডিং হচ্ছে একটা পেজ বা একটা
কোম্পানি কিভাবে সার্ভ করতেছে তার অডিয়েন্সকে, কিরকম রিয়্যাক্ট করতেছে, কি ধরনের সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, তাদের রেসপন্স কেমন, এইটা হচ্ছে একটা ব্র্যান্ডিং বা গুণাবলী একটু, যেটা একটু আগে মীরা আক্তার আপু নামের একটা আপু বললো সেটা। ঠিক আছে, আপনি নিয়মিত হচ্ছে ধরেন এই যে আমরা যেমন ধরেন রিডিং লাইটে যদি আমরা পোস্ট করি এরকম, আহ কি ধরেন এরকম একটা পোস্ট করলাম যে লিডিং লাইট হচ্ছে 24/7 আমরা আমরা সাপোর্ট দিয়ে থাকি, এটা হচ্ছে আমাদের গুণাবলী, এটা হচ্ছে আমি আমাদের প্রোডাক্টটা নিয়ে বা আমাদের সার্ভিসটা নিয়ে একটা ব্র্যান্ডিং করলাম। ঠিক আছে, আর মার্কেটিং কি? মার্কেটিং হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি চলছে, ভর্তি হতে নক করেন লিডিং লাইট পেজে, ভর্তি চলবে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, কোর্স ফি এত টাকা। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটিং। বুঝতে পেরেছেন কি বলেছি আমি? তো আপনি যখন কোনো একটা পেজের কাজ নেবেন বা আপনার যদি নিজের বিজনেস পেজও হয়ে থাকে, তখন কিভাবে কাজ করবেন? তখন যেভাবে কাজ করবেন সেটা হচ্ছে ওদের ব্র্যান্ড সম্পর্কিত বিভিন্ন গুণাবলী বিভিন্ন সময় তো পোস্ট করবেনই, প্লাস মার্কেটিংও করবেন। মার্কেটিং এর কিন্তু অনেক ধরন হয়, আমি যে এগুলো কিন্তু ওয়েবসাইটের শুরুর দিকে ক্লাসে বলা আছে। ঠিক আছে, ওয়েবসাইটের শুরুর দিকে যেখানে বলা আছে পজিটিভ মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং, যেমন লিডিং লাইট নিয়ে গত বছর নেগেটিভ মার্কেটিং হয়েছিল, সেটা আপনারা অনেকেই দেখেছিলেন, তাই না? তারপর হচ্ছে আপনার পজিটিভ মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং, ভাইরাল মার্কেটিং, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ভিডিও মার্কেটিং, অনেক ধরনের মার্কেটিং করা যায়। আপনি আপনার হচ্ছে ক্লায়েন্টের জন্য ওরকম মার্কেটিং করবেন, ব্র্যান্ডিংও করবেন। বুঝতে পেরেছেন সবসময়? আবার ওই যে আমি দেশীয় দই ঘরের হচ্ছে মার্কেটিং করি, উনারা প্রায় হচ্ছে বেশিরভাগ সময় পোস্ট করে যে আজকে আমাদের হচ্ছে কি বলে চট্টগ্রাম হাবে এত সরা দই আছে, অ্যাভেলেবেল আছে, মোহাম্মদপুর হাবে এত সরা দই অ্যাভেলেবেল আছে, বিকালের মধ্যে অর্ডার করলে আজকেই ডেলিভারি পাবেন। এটা হচ্ছে মার্কেটিং। তারপর কিছুদিন আগে জহির ভাই যেমন পোস্ট করলো, উনাদের হচ্ছে উনাদের বগুড়াতে একটা বাড়ি করেছে, ডুপ্লেক্স বাড়ি, খুব সুন্দর একটা বাড়ি, পোস্টটা দেখেছেন মনে হয়, অনেকেই দেখেছেন। তো এই যে ওনাদের বিজনেস সম্পর্কিত পোস্ট করলো যে আমরা আমাদের বিজনেসের টাকা দিয়ে আস্তে আস্তে হচ্ছে আমি আর ঈর্ষা দুজন মিলে আমাদের বগুড়াতে সুন্দর একটা বাড়ি করেছি, মাশাল্লাহ। তো এই যে সুন্দর একটা বাড়ি করেছি, সেটা হচ্ছে ওনাদের ব্র্যান্ডিং। ওনাদের পেজটা থেকে যে এত এত কিছু করতে পেরেছে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। বুঝতে পেরেছেন? মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং। ওদের কন্টেন্ট ভীষণ ইউনিক এবং সময় উপযোগী। এক্স্যাক্টলি, এই জন্যই আমি বারবার ওদের উদাহরণটা দিচ্ছি, খুবই ভালো লাগে আমার কাছে। ঠিক আছে, আমাদের কি আর মার্কেটিং আর ব্র্যান্ডিং নিয়ে কোনো সমস্যা হবে কখনো? বুঝতে আমরা পারবো? কেউ যদি জিজ্ঞাসা করে মার্কেটিং কি, ব্র্যান্ডিং কি, পারবো আমরা বলতে? ঠিক আছে, মার্কেটিং হলো প্রচারণা, ব্র্যান্ডিং হলো গুণাবলী। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, যখন আমাদেরকে কোনো একটা পেজের দায়িত্ব দেওয়া হবে, তখন আমরা মার্কেটিংও করব, ব্র্যান্ডিংও করব। তাহলে একটা পেজকে আমরা বড় করতে পারবো, বা নিজের বিজনেস পেজ হোক বা যার পেজই হোক, আমাদেরকে এটা করতে হবে। বুঝতে পেরেছেন? পরের ক্লাসে একটু আমাকে মনে করা দিবেন, আমি যদি ভুলেও যাই আমাকে মনে করা দিবেন যে আপু আপনি বলছিলেন কেমনে একটা পেজের মার্কেটিং স্ট্র্যাটেজি বানায়। ঠিক আছে, অবশ্যই আমি লিখে রাখতেছি, যদি বাই এনি চান্স ভুলেও যাই আমি আপনাদেরকে চ্যাট জিপিটি দিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজি বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, অলরেডি আমাদের ক্লাসের টাইম 1 ঘন্টা হয়ে গেছে, আমি কি এখন একটু আপনাদের সাথে এগুলো নিয়ে একটু আলোচনা করব, নাকি ক্লাস শেষ করে দিব? 10 মিনিট একটু আলোচনা করি, হ্যাঁ, ক্লাস শেষ করতে মন চাচ্ছে না। ক্লাসে এত মনোযোগ বসে গেছে আমার, আমি জানি না আপনাদের মনোযোগ বসছে কিনা, বাট আমার অনেক মনোযোগ বসে গেছে। আচ্ছা, কন্টেন্ট ও কপি, কন্টেন্ট ও কপি, ঠিক আছে, আমি এবার একটু উদাহরণ দেই। কন্টেন্ট কি? কন্টেন্ট হলো এই যে আমরা ফেসবুকে কোনো একটা পোস্ট আপলোড করার আগে বা ভিডিও আপলোড করার উপরে আমরা যে ক্যাপশনটা লিখি, সেটাই হচ্ছে কন্টেন্ট। সেটাই হচ্ছে কি কন্টেন্ট। এই কন্টেন্ট ছোটও হতে পারে, এই কন্টেন্ট বড়ও হতে পারে। আপনাদের একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা দেখবেন আগামী ক্লাসের আগে। ঠিক আছে, এই যে ফেসবুক অ্যাডস কপি, কি ফেসবুক অ্যাডস কপি, হোয়াট ইজ আইডা মডেল আর অ্যাডস কপি, এই ভিডিওটা 18 মিনিটের, এই ভিডিওটা খুব সুন্দরভাবে দেখে আসবেন। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি না, এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করবো, আগে আমাদের মূল বিষয়গুলো আলোচনা হয়ে যাক তারপর। ঠিক আছে, এই ক্লাসটা সবাই দেখবেন। হাউ টু রাইট ফেসবুক অ্যাডস কপি, হোয়াট ইজ আইডা মডেল, এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন, খুব মনোযোগ সহকারে দেখে আসবেন। ঠিক আছে, আমরা দেখবেন যখন আমরা নিউজ ফিড স্ক্রল করি,
আমরা যখন নিউজ ফিড স্ক্রল করি, বলেন তো আগে আমরা ক্যাপশনে তাকাই নাকি আগে আমরা পিকচার বা ভিডিও দিকে তাকাই? কোন দিকে তাকাই? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পিকচার বা ভিডিওটা আগে দেখি, তারপর ক্যাপশনে দেখি, তাই না? ক্যাপশন পরে দেখি, আগে পিকচার বা ভিডিওটা দেখি। এরপর পিকচার বা ভিডিওটা দেখার পরে ভালো লাগলে ক্যাপশনে যাই, ক্যাপশন পড়ার পরেই কিন্তু আমরা ওই পোস্টে লাইক দেই, কমেন্ট দেই, স্যাড রিয়েক্ট দেই, হাহা রিয়েক্ট দেই, হুহু রিয়েক্ট দেই, ঠিক আছে? এইরকম ভাবে আমরা আমাদের ইমোশন বা ফিলিংসটা প্রকাশ করি, তাই তো? তো এখানে বিষয়টা হচ্ছে এই জিনিসটা যে আপনার একটা কন্টেন্টের বিষয়টা হচ্ছে এটা, যে আপনার প্রোডাক্ট কেউ কিনবে কি কিনবে না, আপনার প্রোডাক্ট কেউ কিনবে কি কিনবে না, সেটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপরে। কন্টেন্টের উপরে, কিসের উপরে? আপনার প্রোডাক্ট কেউ কিনবে কি কিনবে না সেটা ডিপেন্ড করবে কন্টেন্টের উপরে, ঠিক আছে? আপনার প্রোডাক্ট যতই ভালো হোক, আপনি যদি কন্টেন্ট ভালো না লিখেন, ঠিক আছে, কন্টেন্ট যদি গুছিয়ে না লিখতে পারেন, তাহলে আপনার প্রোডাক্ট কেউ কিনবে না। হু হু কোনো রিয়াক্ট নাই। ও আচ্ছা, হু হু কোনো রিয়াক্ট নাই, আপনি এত কথা ধরতে পারেন। আচ্ছা, তার মানে খুব মনোযোগ দিচ্ছেন, দ্যাট মিনস ক্লাস খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ মনোযোগ দেওয়ার জন্য। আচ্ছা, এখানে স্বাভাবিকভাবে মানুষজন যেটা মনে করে যে কন্টেন্ট হচ্ছে, কন্টেন্ট আর কপি হচ্ছে আলাদা জিনিস, কন্টেন্ট একটু বড় হয়, ঠিক আছে? কপি যেটা, সেটা হচ্ছে কপি মানে কিন্তু অন্যকে কপি করা না, মানে ক্যাপশনটাই যেটা একটু ছোট, সেটা হইলো আপনার হচ্ছে কপি বলা হয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মানুষ মানুষ চিন্তা করে, ঠিক আছে? এটা সাধারণ মানুষ চিন্তা করে, বাট একই একই রকম বিষয়, লেখাটা কিন্তু একই। কেউ কেউ লিখে এক লাইনে, সেটা একটা কপি। কেউ যদি একটু বড় করে লিখে, সেটা হয়ে যায় কন্টেন্ট। মানে এই যে প্যারাগ্রাফ আর হচ্ছে কম্পোজিশনের মতো, প্যারাগ্রাফটা এক পেজের মধ্যে বা 2 পেজের মধ্যে আমরা লিখতাম, আর কম্পোজিশন লিখতে থাক বাবা 7-8 পেজ, 10 পেজ, 12 পেজ, যত পেজ লিখবি তার মানে তোর বেশি নাম্বার, ঠিক আছে? কন্টেন্ট আর কপি হচ্ছে একই মায়ের পেটের ভাই বোন, একজন বড় আরেকজন হচ্ছে ছোট, কিন্তু এদের কাজ একটাই, এদের কাজ হচ্ছে প্রোডাক্ট বা প্রোডাক্ট সার্ভিসকে প্রমোট করা, ঠিক আছে? ক্লাস রেকর্ডেড থাকবে, রেকর্ড থাকবে, হ্যাঁ, রেকর্ড করছি, রেকর্ড দিয়ে দিব ইনশাল্লাহ। এত সুন্দর ক্লাস রেকর্ড না করলে হয়? তাহলে আপনারা তো এই ভিডিওটা দেখবেন, তারপর আমি একটুখানি আলোচনা করতেছি। একটা কন্টেন্টের অনেকগুলো বিষয় থাকে। একটা কন্টেন্টের শুরুতে একটা হুক থাকে। হুক মানে কি? হুক মানে হচ্ছে ক্যাপশন, মানে ক্যাপশনের একদম প্রথম লাইন। প্রথম লাইন, ধরেন আমি একটা ক্যাপশন লিখলাম যে আপনারও কি আমার মতো এমন হয়, এই যে একটা জিনিস লিখলাম, ঠিক আছে, একদম একটা পোস্টের একদম প্রথম লাইন কি লিখলাম? আপনারও কি আমার মতো এমন হয়, বা আপনিও কি আমার মতো। তখন আপনার কাছে মনে হবে আরে কি আমি ওর মতো, একটু পুরোটা পড়ে দেখি, তাই না? এরকম হয় না? প্রথম লাইন পড়ার পরে আগ্রহ জাগলে তারপর আমরা শেষের দিকে যাই, পরের গুলো পড়া শুরু করি, হয় কি না বলেন তো? এই যে প্রথম যেই লাইনটা মানুষকে ক্যাচ করে, মানুষকে ধরে, মানুষের অ্যাটেনশনটা ধরে, সেটাকে বলা হয় কি? হুক। কি বলা হয়? সেটাকে বলা হয় হুক। কি বলা হয়? হুক, হুক, ঠিক আছে? প্রথমে আমরা সবার আগে হুক দেই, তারপর ভ্যালু দেই। ভ্যালু বলতে আমাদের যে হচ্ছে আমরা যে প্রোডাক্ট বা ক্যাপশনটা লিখবো সেটা নিয়ে আমরা বলবো, সেটার আমরা গুণাবলী বলবো, ঠিক আছে? কি বলবো? গুণাবলী বলবো। যেমন হচ্ছে আমার এই প্রোডাক্ট আপনার চুল পড়ার সমস্যার সমাধান একেবারে কমিয়ে দিবে, মানে হচ্ছে সমাধান করে দিবে, সমাধান বলে কমায় দিবে, উল্টাপাল্টা বললে তো সমস্যা। তো চুল পড়া একেবারে কমিয়ে দিবে, একদম দেখবেন ঝকঝকা তকতকা হয়ে গেছে আপনার চুল। আপনার চুল হচ্ছে একদিনে 1 ইঞ্চি করে বাড়তেছে, 30 দিনে 30 ইঞ্চি বেড়ে যাবে, মানে একটা ভ্যালু দেওয়া আর কি, ঠিক আছে? ভ্যালু দেওয়া। তারপর হচ্ছে ভ্যালু দিলাম, প্রথমে দিলাম হুক, তারপর দিলাম ভ্যালু, তারপর দিব সিটিএ। সিটিএর ফুল মিনিং হচ্ছে কল টু অ্যাকশন, মানে হচ্ছে অ্যাকশনের জন্য ডাকা। না, আসলে বিষয়টা এরকম না। মানে হচ্ছে শেষের দিকে আমরা যে বলি না, অনেক সময় যে লিখে থাকি বিভিন্ন প্রোডাক্ট প্রমোশনের সময়, যে এরকম ভাবে বলি যে প্রোডাক্ট নিতে এখনই মেসেজ করেন আমাদের পেজে, সময় মাত্র আর 12 ঘন্টা, বা স্টকে আসতে আর মাত্র 10 পিস, এরকম ভাবে বলি না? বা অ্যাডমিশনের বাকি আর 5 দিন, এইটা হচ্ছে কল টু অ্যাকশন। কি এটা? কল টু অ্যাকশন। কি বলে এটাকে?
কল টু অ্যাকশন। আপনি একটা অ্যাড কপি লিখলেন বা একটা কন্টেন্ট লিখলেন, অনেক সুন্দরভাবে লিখলেন, কিন্তু শেষের দিকে যদি আপনি কল টু অ্যাকশন ইউজ না করেন, তাহলে আপনি 60-70% মানুষকে হচ্ছে হারায় ফেলবেন। মানে আপনাকে যারা মেসেজ দিত তাদের মধ্যে 60-70% মানুষ মেসেজ দিবে না। আপনি যদি কল টু অ্যাকশন ব্যবহার করেন, তাহলে হচ্ছে যে বেশিরভাগ আপনি মানুষকে কনভার্ট করতে পারবেন কাস্টমারে। ঠিক আছে, এই জন্য কল টু অ্যাকশন বা সিটিএটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আবারও বলি, একটা ক্যাপশনের শুরুতে লিখলেন, ধরেন হচ্ছে হুকটা দিলেন, আপনার কি চুল ঝরঝরিয়ে পড়ে, মানে এরকম একটা ক্যাপশনের হুক প্রথম লাইনটা দিলেন। তারপর আপনি ভ্যালু দিলেন যে আর কোনো চিন্তা নাই, আর নাই চিন্তা, আমাদের কাছে আছে চুল পড়ার সমাধান, চুল পড়া বন্ধ করার সমাধান। ঠিক আছে, কি বলা, আমার বাচ্চাগুলোও ক্লাস করছে, ওরাও মেসেজ লিখতেছে। ওকে, ওকে। তো আমাদের এই হচ্ছে তেল আপনার চুল পড়া বন্ধ করে দিবে, আপনার চুল অনেক বড় করবে, স্ট্রং করবে, টানলেও ছিঁড়বে না। ঠিক আছে, এরকম অনেক সমস্যার সমাধান অনেক কিছু বলবে, বলার পরে শেষে লিখবে যে এই তেলটি নিতে হলে আজকেই মেসেজ করেন, অফার ক্লোজ হয়ে যাবে রাত 12টার মধ্যে। এইটা হচ্ছে কল টু অ্যাকশন, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে আমাদেরকে সিটিএ। একটা ক্যাপশন যখন আমরা লিখবো, তখন অবশ্যই আমাদের হুক, ভ্যালু, সিটিএ তিনটা থাকতে হবে, মাস্ট। বুঝতে পেরেছেন? তাহলে এই তিনটা আমরা অবশ্যই 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 দিব। এই তিনটা দিয়ে আমরা যদি ভালোভাবে ক্যাপশন লিখি, আমাদের প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা অবশ্যই 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 অনেক বাড়বে। আজকে ক্লাসে আর কোনো আলোচনা না, আজকে আমরা অনেক আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ পরে ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এগুলো অনেক ইন্টারেস্টিং টপিক। আপনি যদি কোনো কাজ মনোযোগ দিয়ে শিখেন, তাহলে হচ্ছে ইন্টারেস্টিং লাগবে, আর যদি মনোযোগ দিয়ে না শিখেন, তাহলে কিন্তু ইন্টারেস্টিং লাগবে না। তাহলে আজকের ক্লাসে আপনাদের যে কাজটা হচ্ছে, সেটা হলো আমি যেইগুলো এখন আলোচনা করলাম, এগুলো আপনার নোট খাতায় লিখবেন, বোঝার চেষ্টা করবেন। আর হচ্ছে এখানে যে ভিডিওগুলো দেখতে বলছি, এই যে হাউ টু রাইট ফেসবুক অ্যাডস কপি, এটা অবশ্যই দেখে আসবেন। এই টপিক নিয়ে পরের সপ্তাহে আমরা ক্লাস করব। ঠিক আছে, এই টপিক নিয়ে আমরা পরের সপ্তাহে ক্লাস করব। আর এইগুলো ভিডিওগুলো সবাই দেখে আসবেন। ঠিক আছে, ওপরের ভিডিওগুলো সবাই দেখে আসবেন। আচ্ছা, ক্যানভা আর চ্যাট জিপিটি নিয়ে আমরা কোনো ব্যাচে আলোচনা করি না আপু, কারণ এগুলো খুব হচ্ছে সিম্পল জিনিস। ক্যানভা বিষয়টা খুব সিম্পল জিনিস। আর চ্যাট জিপিটি নিয়ে এখন আলোচনা করব, যেমন আমি যে একটু আগে বললাম যে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে কন্টেন্ট স্ট্র্যাটেজি লিখতে হয় সেটা আমি শিখাবো। চ্যাট জিপিটি নিয়ে পরের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আলোচনা পাবেন। কিন্তু এই যে যেগুলো ছোট ছোট টপিক, যেগুলো হচ্ছে মানে আপনারা নিজেরা প্র্যাকটিস করলেই পারবেন, সেগুলো নিয়ে ক্লাস তো নষ্ট করার দরকার নেই। কারণ আমাদের হচ্ছে কি বলে, সপ্তাহে 2টা দিন ক্লাস যদি আমরা মনোযোগ দিয়ে করতে না পারি, ও টুকটাক বিষয়গুলো নিয়ে যদি আমরা হচ্ছে সময় নষ্ট করি, তাহলে তো সমস্যা। রেকর্ড ক্লাস আমি আপনাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দিব। ঠিক আছে, অনেক প্রশ্ন, আর এতগুলো প্রশ্নের উত্তর তো আমি দিতে পারি না, এই জন্য সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একজনের পর একজন এত কমেন্ট করলে একটার পর একটা টপিক চলে যায়। তো যে কোনো ধরনের প্রশ্নের উত্তর যদি আপনারা কখনো না পেয়ে থাকেন, প্লিজ আমার পেজে মেসেজ করবেন। আমার পেজ হচ্ছে সিনথিয়া লিজা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে বৃহস্পতিবার। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।